করে রাখি। আচ্ছা, তো আমাদের টপিক হচ্ছে বাইনারি ট্রেডিং। আর একটা কথা বলে দিই, আজকে 10:30 বাজে অলরেডি। তো আমাদের কিন্তু ক্লাস হবে 9টার সময়। আমাদের ক্লাস প্রতিদিন রাত 9টার সময় হবে। জাস্ট আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজকে একটু ব্যস্ত ছিলাম, আজকে লেট হয়ে গিয়েছে। প্রতিদিন রাত 9টার সময় কিন্তু আমাদের ক্লাস হবে। 10:30টার সময় বা 10টার সময় কিন্তু আমাদের ক্লাস হবে না। রাত 9টার সময় আমাদের ক্লাসগুলো স্টার্ট হবে। তো বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? আমি জানি এখানে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত আছে, অনেকেই আছে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত, এমন অনেকেই আছে যারা প্র্যাকটিস করতেছে বা ট্রেডিং করতেছে। কেউ প্রফিটে আছে, কেউ লসে আছে এমন। এখন লসের প্রসঙ্গ কেন আসলো? কজ এটা কোনো জব না। ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন। তার মানে হচ্ছে এটা এক ধরনের বিজনেস। এখানে হচ্ছে আমাদেরকে ব্যবসা করতে হয়। তো এটা কিরকম ব্যবসা? সেটাই হচ্ছে আমরা জানবো। এটা কোন ধরনের ব্যবসা? এটা হচ্ছে শেয়ার মার্কেটের ব্যবসা। এখানে আপনি লাখপতিও হতে পারেন, কোটিপতিও হতে পারেন, আবার আপনি ফকিরপতিও হতে পারেন। ঠিক আছে? তো আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো বাইনারি ট্রেডিং বলতে আপনি কি বুঝেন? একটু হ্যান্ড রাইজ করেন। কারা, কারা আছেন যারা বাইনারি ট্রেডিংটা বুঝেন? আমি একটু দেখতে চাই। কারা, কারা আছেন একটু হ্যান্ড রাইজ করেন। নিচে একটা ইমোজি অপশন আছে, একটু হ্যান্ড রাইজ করেন। কারা, কারা আছেন যারা বাইনারি ট্রেডিংটা বুঝেন? আচ্ছা, অন্তর আছে, মেহেদী আছে, নাসিরুল্লাহ আছে। আর কারা, কারা আছে? রিফাত আছে, আরিফ আছে, নাইম নাইমুল ইসলাম আছে। আচ্ছা, আমি ২-৩ জনকে জিজ্ঞাসা করি, হ্যাঁ? একটু তাদের সাথে কথা বলি আমি। আচ্ছা, অন্তর বাসাক, আপনি একটু বলেন তো বাইনারি ট্রেডিংটা আসলে কি? কি স্যার বুঝেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইনারি স্যার ট্রেডিংটা একটা বলতে আপনি এক্সাম্পল কি দিয়ে দিই। বুঝেন? স্যার এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল বলেন, সমস্যা নেই। আমি তো এখন চিটাগং এ থাকি। মনে করেন চিটাগং এ আলু চাষ হয়। এখন একসময় বৃষ্টি পড়েছে, যার কারণে কি এই আলু চাষটাকে ওই সময় তো আলু চাষ ভালো হবে না, যেহেতু বৃষ্টি পড়েছে আপনার কথাটা ফসল ভালো আসলে হবে না। আপনার কথাটা আসলে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না। যেহেতু আমি বুঝতে পারতেছি না, কেউই বুঝতে পারতেছে না। আমি আমার একটা মেইন কাজ করি। হচ্ছে আমি আমি নিজেই হচ্ছে যাই, যে হ্যাঁ? আমি নিজেই মার্কেটে গিয়ে বুঝাই। আমি নিজেই মার্কেটে গিয়ে আচ্ছা বুঝাই আচ্ছা। আপনাদেরকে বাইনারি ট্রেডিংটা আসলে কি। ওকে? স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। কোথায় গেল? ওকে। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনারা দেখেন। কি দেখতে পারতেছেন আপনারা? এইখানে আপনারা কি দেখতেছেন? ২ রকমের ক্যান্ডেল। এখানে ২ রকমের ক্যান্ডেল দেখা যাচ্ছে। কি, কি কালার ক্যান্ডেল দেখা যাচ্ছে? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। আর উপরে আমরা যেগুলো দেখতে পারতেছি, আঁকাআঁকি করা যাবে না প্লিজ সজীব। আমি একটু করে দেই। তারপর আপনাদের আজকে অনেক কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনের অ্যান্সার দিতে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে দেখেন আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিব। তো এইখানে দেখেন আমরা ২ রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। আর দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এগুলো কিন্তু মার্কেট। এগুলো প্রত্যেকটা একেকটা করে হচ্ছে মার্কেট। ওকে? এগুলো প্রত্যেকটা কি একেকটা করে মার্কেট। তো যেমন এটা হচ্ছে ইউরোর মার্কেট। এটা হচ্ছে কি ইউরোর মার্কেট। এটা আছে ইউএসডির মার্কেট, মানে ডলারের মার্কেট। এটা হচ্ছে ইউরোর মার্কেট। ইউএসডি সিআইডি মার্কেট মানে ইউএসডি ভার্সেস কানাডা। ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেট। তো এই মার্কেটের প্রাইস গুলা, ডলারের প্রাইস আপ ডাউন করে না? আপ ডাউন করে। এইগুলোই আমাদেরকে এখানে দেখানো হচ্ছে যে প্রাইস কখন কোথায় যাচ্ছে। প্রাইস গুলো যে আপ ডাউন করতেছে, কোথায় যাচ্ছে প্রাইস গুলো। তো আমাদের এখানে কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে ইনভেস্ট করা। কিরকম? ধরেন আপনার ব্যালেন্স আছে $100। তো আপনি এখানে কি করতে পারেন? এখানে আপনি $1 করে $2 করে ট্রেড করতে পারেন। যদি আপনার প্রফিট হয়, লস হয়, লস হলে তো লস হবে, প্রফিট হলে প্রফিট হবে। এইখানে আপনার প্রফিট চান্সটা কিরকম হবে দেখেন। ট্রেডিং করে কি লাখ টাকা ইনকাম করা সম্ভব? ট্রেডিং করে কি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব? আমি বলবো ট্রেডিং করে মাসে লাখ টাকা না, ট্রেডিং করে একদিনে কোটি টাকা ইনকাম করাও সম্ভব। তাহলে এখন আপনারা মনে মনে ভাবতেছেন, তা নাইম ভাই কেন কোটি টাকা ইনকাম না করে আমাদেরকে শেখাচ্ছে? তো নাইম ভাই কি একবারও বলছে যে নাইম ভাই ইনকাম করে না? হ্যাঁ, এই যে দেখেন আমি আপনাদের সামনে ট্রেড নিচ্ছি $100।
দেখেন ট্রেডটা করছি কোথায়, দেখেন কোথায় গিয়ে পড়ছে। দেখেন আমি আপনাদের সামনে ইনকাম করে দেখাই। লস হোক সমস্যা নেই, লস হোক, ট্রেডিং হচ্ছে লস একটা পার্ট। বাট লসটাকে কিভাবে কি করে দেখেন, এখানে লস হওয়ার একটা রিজন আছে। আচ্ছা যাক, এটা লস যাবে। আচ্ছা এখানে আমি কত ডলার ইনভেস্ট করেছি দেখেন তো একটু, $100। আমি কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই মানে আপনাদেরকে দেখানোর জন্য ট্রেডটা করছি। আচ্ছা সমস্যা নেই, দেখেন $100 ট্রেড করেছি, রাইট? একটু দেখেন, আরেকটা মার্কেটে যাই আমি। ওকে ফাইন, $100 লস হয়েছে না? এটা লস যাবে, এটা আমার লস যাবে। এখানে আমি অ্যানালিসিস ছাড়াই মানে ট্রেডটা করে ফেলছি, এটা লস যাবে। ওকে ফাইন, এখানে একটু দেখেন, ওকে এখানে দেখেন। এখানে একটু দেখেন, দেখেন লাইভে দেখেন, দেখতে থাকেন। এটা কিন্তু আমার লস হয়ে গিয়েছে, এটা কিন্তু আমার লস হয়ে গিয়েছে। $100 এখানে কিন্তু আমার লস হয়ে গিয়েছে। এখানে একটু দেখেন, এখানে আমি কত ডলার ট্রেড করেছি, এখানে আমি কত ডলার ট্রেড করেছি দেখেন, $350 ট্রেড করেছি। $100 লস করেছি, $350 প্রফিট করেছি। তার মানে কত, আমার $100 লসটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে $250 প্রফিট করেছি। বাংলা টাকায় কত দেখবেন? আমার ব্যালেন্সটার দিকে একটু তাকান, আমার ব্যালেন্সটার দিকে একটু তাকান, আমার ব্যালেন্সটার দিকে একটু তাকান। এটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে, ব্যালেন্সটার দিকে তাকান, আসবে, অ্যাড হবে। এখন অ্যাড হয়নি, অ্যাড হবে, একটু ওয়েট করেন। কি ব্যাপার, কয় মিনিটে ট্রেড করেছে? হ্যাঁ অ্যাড হবে, একটু ওয়েট করেন। অ্যাড হয়ে গিয়েছে, ব্যালেন্সটা দেখেছেন? 1999 থেকে 2591। এখন এটাকে একটু আমি ক্যালকুলেট করি। হ্যাঁ, $250 আমার প্রফিট হয়েছে না? আমি লস করেছিলাম কত ডলার? $100। তারপর ট্রেড করেছি কয় ডলার? $350। কয় মিনিটে? 2 মিনিটে। প্রতিটা ট্রেড তো 1 মিনিট করে। 250 গুণ 125 কত হলো? $31,250 প্রফিট করেছে আপনাদের সামনে। কঠিন কিছু? আচ্ছা এখন আসেন, এখন আপনারা কেন পারেন না? এখন এখন আপনাদের লোভ লেগে গেছে আমি জানি। আমার এটা আসলে করা উচিত হয়নি, আপনাদের সামনে ট্রেড নেওয়াটা উচিত হয়নি। মানে আমি ভুল করে ফেলছি আপনাদের সামনে ট্রেড নিয়ে। যাক, আপনারা শিখতে পারছেন, এটাই ওকে। আচ্ছা ওকে ফাইন, এখন কথা হচ্ছে আমরা কি পারবো? আচ্ছা এখানে দেখেন তো, এখানে গ্রিন কালার হচ্ছে আর রেড কালার ক্যান্ডেল হচ্ছে। এখন একটা ছেলে এক্সাম হলে, আচ্ছা একটা ছেলে ক্লাসে পড়াশোনা করে, ঠিক আছে? তার রোল নাম্বার হচ্ছে কত, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। তার রোল নাম্বার কত? তার রোল নাম্বার হচ্ছে 1। তো তার রোল নাম্বার কেন 1 হলো? তার মানে হচ্ছে সে ক্লাসের টপার, সে অনেক ভালো পড়াশোনা করে, তার রোল 1। ঠিক আছে, যারা 1 থেকে 5 এর ভিতরে থাকে তারা খুব ব্রিলিয়েন্ট হয় আমরা জানি। আচ্ছা এখন যাদের রোল 1 থেকে 5 এর ভিতরে, তারা 1 থেকে 5 এর ভিতরে কিভাবে গিয়েছে? পরীক্ষায় এ প্লাস পেয়েছে। তো আমাদের পরীক্ষায় এ প্লাস পেতে কত পার্সেন্ট লাগে, কতটুকু লাগে নাম্বার? 80 নাম্বার লাগে, রাইট? অনেক আগে করেছে তো, 80 নাম্বার লাগে। তো 80 নাম্বার পাওয়া কি খুব কঠিন? কাদের জন্য কঠিন? যারা পড়াশোনা করে না। কিন্তু 1 থেকে 5 যাদের রোল, তারা কিন্তু 100 তে 90 100 ও পায়। তাদের জন্য কিন্তু 1 থেকে 80 পাওয়া খুব কঠিন না। কিন্তু যারা পড়াশোনা করে না তাদের জন্য কিন্তু কঠিন। এখন কথা হচ্ছে আমি কেন বললাম এই কথা? এখন আপনি ট্রেডিং এ পারেন। আপনি কত পার্সেন্ট পারেন? 100% এর ভিতরে 80% চান্স আপনি পারবেন। 80% চান্স আমি যা শেখাবো, যেমন আমার একুরেসি 100 এর ভিতরে 90 থেকে 95%। ট্রেডিং এ 100% একুরেসি কারোই থাকে না। 90 থেকে 95% আমার। কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে বলছি, ধরেন আপনাদের 80%। আপনাদের কত পার্সেন্ট? 80%। এখন দেখেন তো এখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, কয়টা করে ক্যান্ডেল হচ্ছে? একটা গ্রিন হচ্ছে, একটা রেড হচ্ছে, একটা গ্রিন হচ্ছে, একটা রেড হচ্ছে, একটা গ্রিন হচ্ছে, একটা রেড হচ্ছে, একটা গ্রিন হচ্ছে। মানে এই যে এখানে রেড হচ্ছে, গ্রিন হচ্ছে। কিন্তু ক্যান্ডেল কিন্তু মাস্ট বি কালার চেঞ্জ, ক্যান্ডেল আসতেছে। একবারে টানা রেড কালার ক্যান্ডেল আসতেছে না, একবারে টানা গ্রিন কালার ক্যান্ডেল আসতেছে না। এখন
আপনি যদি একটা ছেলে পরীক্ষায় 80% 80তে পাস, তো সরি, তো একটা ছেলে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। কয়টা সাবজেক্টে? 5টা সাবজেক্টে সে পরীক্ষা দিয়েছে। তার রোল 1 থেকে 5 এর ভিতরে সে কি 5টা সাবজেক্টে ফেল করতে পারে? তার রোল যদি 1 হয় তাহলে কি সে 5টা সাবজেক্টে ফেল করবে? আমার সাথে একটু কথা বলেন আপনারা, হ্যাঁ? আমার সাথে একটু কথা বলেন। ধরেন সিয়ামের রোল 1, সিয়ামের রোল 1। তো সিয়াম, আপনার রোল যদি 1 হয়, আপনি কি 5টা সাবজেক্টে আপনার পরীক্ষা, আপনি কি 5টা সাবজেক্টে ফেল করার স্টুডেন্ট? সিয়াম, না। রাইট? রহমান অভি, আপনার রোল 1, আপনি কি 5টা সাবজেক্টে ফেল করবেন? না, পসিবল না। পসিবল না। একটাতে হলেও আপনি পাস করবেন, রাইট? ডেফিনিটলি। ডেফিনিটলি। এখন আসেন কেন বললাম এই কথাটা। মজা পাবেন দেখেন। এখন আমার কথা হচ্ছে আপনার রোল 1, তার মানে আমি বুঝে নিলাম যে ট্রেডিং লাইফে আপনার একিউরেসি হচ্ছে 80%। কত পার্সেন্ট? 80%। তার মানে কি 100 র ভিতরে 80% চান্স আপনার ট্রেডিংটা প্রফিট হওয়ার। মানে আপনি যে ট্রেডটা করবেন এই ট্রেডটা প্রফিট হওয়ার চান্স কত পার্সেন্ট? 80%। ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে আপনি ফেল করবেন। ট্রেডিং এ লাভ লস আছে, যেহেতু ব্যবসা, লাভ লস অবশ্যই আছে। কিন্তু আপনি লস কয়বার করবেন? লস আপনি কয়বার করবেন? এখন আমি একটা মানি ম্যানেজমেন্ট বলি আপনাদেরকে। ধরেন আপনার ব্যালেন্স কত ডলার? $100। বাংলা টাকায় কত টাকা? 12,500 টাকা। তো আপনি $100 দিয়ে ট্রেডিং শুরু করছেন। ঠিক আছে? আপনার ট্রেডিং জার্নি, আপনার ব্যবসা জার্নি $100, অনলি 12,500 টাকা। এখন আপনি ট্রেড করতেছেন। আপনার মনে হচ্ছে যে মার্কেটটা ডাউনের দিকে যাবে। তার আগে আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে মার্কেট কোন লেভেলে আছে? মার্কেট উপর থেকে যে নিচের দিকে নামতেছে, মার্কেট যে এই যে এখান থেকে যে শুরু হলো, এখান থেকে যে নিচের দিকে নামলো, তার মানে কি? মার্কেটের প্রাইস কমেছে। উপর থেকে নিচের দিকে নামলো মার্কেটের প্রাইস, তার মানে কি? কমেছে। ডাউন ট্রেন্ড। মার্কেট এখন ডাউন ট্রেন্ড। তার মানে মার্কেটের প্রাইস কমেছে। আচ্ছা। আর মার্কেটের প্রাইস কারা কমাচ্ছে? রেড কালার ক্যান্ডেল। দেখেন এই যে রেড কালার ক্যান্ডেল গুলো, পরপর কয়টা রেড কালার? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা রেড কালার ক্যান্ডেল। মার্কেটের প্রাইস গুলো কারা কমাচ্ছে আমরা দেখতে পারতেছি? রেড কালার ক্যান্ডেল কমাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন রেড কালার ক্যান্ডেল হয়। আচ্ছা, এখন একটা আপ ট্রেন্ড মার্কেট দেখি আমরা। দেখি কোন আপ ট্রেন্ড আছে কিনা। আচ্ছা, এখান থেকে একটু দেখেন। এই যে এইখান থেকে শুরু করে যে মার্কেট উপরের দিকে গেল, তার মানে কি মার্কেটের প্রাইস বাড়লো না? মার্কেট আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড কারা? এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে আপ ট্রেন্ড। এরা হচ্ছে আপ ট্রেন্ড। এরা কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। দেখেন গ্রিন কালার ক্যান্ডেল কোথায় নিয়ে যাচ্ছে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আর রেড কালার ক্যান্ডেল কি করতেছে? মার্কেটকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মার্কেটের ট্রেন্ড আমরা বুঝে গেলাম। মার্কেট কি করে? প্রাইস আপ ডাউন করে। মার্কেট উপরে যায়, নিচে যায়। মার্কেটের ট্রেন্ড হয় 3টা। 3 রকমের ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, মানে প্রাইস বাড়তে থাকে। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে প্রাইস কমতে থাকে। আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, যে প্রাইসটা একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। মানে ধরেন একটা প্রাইস 1 টাকা থেকে 100 টাকার ভিতরে শুরু হয়েছে। ওই 100 টাকার ভিতরে আপ ডাউন করতেছে। 1 থেকে 100 টাকার ভিতরে প্রাইসটা কি করতেছে? আপ ডাউন করতেছে। এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তার মানে আমরা বুঝে গেলাম যে মার্কেটে 3 রকমের ট্রেন্ড। নোট করবেন। মার্কেটের ট্রেন্ড কয় রকম? 3 রকমের ট্রেন্ড। কি কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? আপ ট্রেন্ড কোনটা? এই যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে কোথায় নিয়ে যায়? আপে নিয়ে যায়। আর রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে নিচের দিকে নামায়। নোট করার প্রয়োজন নাই। এই ভিডিও আমি দিয়ে দিব। আমি ভিডিও দিয়ে দিব। আর এগুলো হচ্ছে আমি আজকে বেসিকটা আপনাদেরকে বোঝাচ্ছি। আহ আগামীকালকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আরেকটা ক্লাস বাড়বে আপনাদের। ঠিক আছে? তো 3টা ক্লাস হওয়ার কথা ছিল। আজকে তো ক্লাস টপিক নিয়ে আলোচনা হবে না, কজ আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমার আরো একটা ক্লাস নিতে হবে এক্সট্রা। তো টপিক নিয়ে আলোচনা করব কালকে। তার মানে আপনাদের একটা ক্লাস বেশি দিব আমি। 3 দিনের জায়গায় 4 দিন লাগাবো। এখন আমার কথা আসেন। এখন আপনি ট্রেডিং পারেন। ট্রেডিং আপনি পারেন। আপনার ট্রেডিং এ একটা ট্রেড প্রফিট হওয়ার চান্স কত পার্সেন্ট? যখন আপনি শিখে যাবেন 80% হবে আপনার চান্স। তো আপনার চান্স যদি 80% হয়, 20% হচ্ছে লস হওয়ার চান্স। তো আপনি যদি 80% পান, 100 এর ভিতরে যদি 80 পান আপনি ট্রেডিং এ, তাহলে কি আপনি পরপর 5টা ট্রেড লস হওয়ার চান্স কি আপনার থাকবে? থাকবে না। কিন্তু আপনি 4টা ট্রেড লস করে একটা ট্রেড প্রফিট করে আপনার লাভ কি? আপনি তো 4টা ট্রেড লস করে ফেলছেন। তাহলে একটা ট্রেড প্রফিট করে আপনার লাভ আছে? লাভ নেই। কিন্তু লাভটা কোথায় হবে এখন আপনি দেখেন। এখন আমি আপনাকে বুঝাই। আপনার ব্যালেন্স কত ডলার? $100।
আপনি ট্রেড করবেন কয় ডলার দিয়ে শুরুতে? আপনি যদি করেন, আমার হিসাবটা পরে, আপনারা অনেকে আমার সাথে কম্পাউন্ডিং করতে চাচ্ছেন, মানে $100 দিয়ে $30,000 কম্পাউন্ডিং, ওই যে 12,000 টাকা থেকে 36 লাখ টাকা কম্পাউন্ডিং, ওটা আমি ক্লাস শেষে বলবো, ওটা আমি এখন বলবো না, ওটা আমি লাস্টে বলবো, ওটা আমার সাথে কিভাবে করবো এটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? তো আমি এখন আগে এটা শেষ করে দিই। তো আপনার ব্যালেন্স কত ডলার? $100। ওকে, তো এখন আপনি কি করবেন? ফার্স্ট ট্রেড করবেন কয় ডলার দিয়ে? আপনি এখানে ডলার সিলেক্ট করবেন, আপনি এখানে ডলার সিলেক্ট করবেন, আপনি এখানে এখানে ডলার, এই যে এখানে আপনি $1 সিলেক্ট করলেন, $1 দিয়ে কি করবেন? আপনি একটা ট্রেড করবেন, ঠিক আছে? এখন বাই চান্স কি হলো? আপনার এই ট্রেডটা লস গেল, আপনার টার্গেট হচ্ছে 5টা, আপনার ট্রেড টার্গেট কয়টা? 5টা। 5টার ভিতরে কি আপনি একটা উইন করার ক্ষমতা রাখেন না? যদি আপনি একটা উইন করার ক্ষমতা না রাখেন তাহলে আপনি ট্রেডার না, আপনাকে আরো শিখতে হবে, আপনাকে আরো সময় দিতে হবে, আপনাকে আরো ভালোভাবে বুঝতে হবে। আর যদি 5টার ভিতরে আপনি 4টা উইন করার ক্ষমতা রাখেন তাহলে হচ্ছেন আপনি ট্রেডার। কিন্তু আমার কথা হচ্ছে আপনার 4টা উইন করা লাগবে না, আপনি 5টার ভিতরে একটা উইন করলেও আপনি ট্রেডার। ট্রেডিংটা খুব সহজ, কিভাবে এখন দেখেন। আপনি যদি 5টা ট্রেড করেন, একটা ট্রেড কি আপনার প্রফিট হবে না? একটা ট্রেড তো ভুলবশত হলেও আপনার প্রফিট হবে, একটা ট্রেড ভুলবশত হলেও আপনার প্রফিট হবে 5টার ভিতরে, 5টার ভিতরে 5টা লস যাবে না, 5টার ভিতরে ভুলবশত হলেও একটা ট্রেড আপনার কি হবে? প্রফিট হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু মাইকটা অন করি, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু বলেন তো আপনারা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে হ্যাঁ, ভাইয়া। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। তো 5টার ভিতরে আমার কথা হচ্ছে আপনার রোল 1, 5টার ভিতরে 5টাতে আপনাকে পাস করতে হবে না। আমাদের কি হয় এক্সাম হলগুলোর ভিতরে 5টার ভিতরে একটা ফেল করা মানে কি সব সাবজেক্টগুলোতে ফেল করে দেয়। কিন্তু এখানে 5টার ভিতরে যদি আপনি একটাতেও পাস করেন, আপনি 5টার ভিতরে যদি 4টাতে ফেল করে একটাতেও পাস করেন তাহলে আপনি 5টাতেই পাস। কিভাবে? এখন আসেন। ধরেন আপনি আপনার টার্গেট কয়টা? 5টা ট্রেড আপনি করবেন। 5টা ট্রেড আপনি করবেন। এখন প্রথম ট্রেডটা কয় ডলার? $1। $1 কত টাকা? 125 টাকা। ঠিক আছে? যদি আপনার ট্রেডটা প্রফিট হয় 125 টাকা প্রফিট হয়ে যাবে। $1 করলেন। ওকে। আপনার এটা কি হলো? লস হলো। কয় ডলার লস হলো? $1 লস হলো। এখন সেকেন্ড 2 নাম্বার, 2 নাম্বার ট্রেড। 2 নাম্বার ট্রেডটা আপনি কয় ডলার করবেন? $2 করবেন। কেন $2 করবেন? ওই যে আপনার $1 লস হয়েছে, সেই $1 লসটা যদি এটা প্রফিট হয়, সেই $1 লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $1 প্রফিটে থাকবেন। মজা না? তার মানে কি আপনি লস করেও, একটা লস করেও আপনি কিন্তু ওই যে প্রফিটটা করে ফেললেন, ওইটার কভার হয়ে গেল আপনার। আচ্ছা এখন আমি ধরলাম আপনার 2 নাম্বার ট্রেডটাও লস গেল। আপনার এখানে $1, এখানে $2, 2 ট্রেডে আপনার $3 লস গেল। তো এখন আপনি কি করবেন? 3 নাম্বার ট্রেড। 3 নাম্বার ট্রেডটা হবে কয় ডলারের? 3 নাম্বার ট্রেডটা হবে হচ্ছে আমাদের $4 ট্রেড হবে। কেন $4 ট্রেড হবে? ওই যে আপনি 2টা ট্রেডে $3 লস করছেন, একটাতে $1 আরেকটাতে $2। তাহলে আপনার লস কত ডলার হলো? $3 লস হলো। তাহলে আপনি 3 নাম্বার ট্রেডে গিয়ে কয় ডলার ট্রেড করবেন? $4 ট্রেড করবেন। 3 নাম্বার গিয়ে কি আপনার প্রফিট হবে না? আপনি কি এতই পারেন না ট্রেডিং? তাহলে আপনি ট্রেডিং কিভাবে হলেন? 3 নাম্বার যদি পরপর 3টা লস করেন তাহলে তো আপনি ট্রেডার না। তো আমি ধরলাম আপনি 3 নাম্বারটা লস করেছেন। 3 নাম্বারটা কয় ডলার হলো? $4 লস হলো। প্রথমে $1, সেকেন্ড $2, থার্ড $4। তাহলে কত হলো? 3 আর 4 $7। তাহলে আমাদের 3টা ট্রেডে $7 লস হয়েছে। তো এই পরের ট্রেডটা আমাদের কয় ডলার হবে? এর পরের ট্রেডটা আমাদের $7 যেহেতু লস হয়েছে, এই পরের ট্রেডটা হবে আমাদের $8 এর ট্রেড। তো আমরা এই পরের ট্রেডটা $8 অথবা $9 ট্রেড করব। ধরলাম আমরা $8 এর ট্রেডটাই করলাম। তো 3টা লস করার পর 4 নাম্বারটা কি আপনার প্রফিট হবে না? যদি না হয় তাহলে তো আপনি ট্রেডার না, তাহলে তো আপনার ট্রেডিং করার কোনো প্রয়োজন নাই, আপনি তো ট্রেডার না। যেমন এই যে দেখেন, আমি ফার্স্ট ট্রেডটা করছি অ্যানালাইসিস ছাড়াই, মানে ভুল আন্দাজি করছি আপনাদেরকে দেখানোর জন্য, আন্দাজি ট্রেডটা করছি, লস হয়েছে। এই পরের টাইম বেশি করে করছি, শিওর হয়ে বেশি করে করছি, $350 করছি, প্রফিট হয়েছে না? আপনাদের সামনে লাইভে 31,000 টাকা প্রফিট করে দেখাইলাম না? ব্যালেন্সটা যোগ করে দেখাইলাম না? দেখাইলাম তো, ইজি। তো আমি পারলে আপনারা কেন পারবেন না? আমি যদি 1 মিনিটের ভিতরে 31,000 টাকা প্রফিট করতে পারি, সারাদিন করলে কত টাকা প্রফিট হতে পারে হিসাব আছে? কিন্তু আপনাদেরকে নিয়ে কেন করতেছি, আপনাদেরকে ফ্রি কেন করাচ্ছি, এটার পিছনে অনেক কারণ আছে। এগুলো হচ্ছে টুইস্ট, এগুলো আমি ক্লাস শেষে বলবো, আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেরাও খুশি হয়ে যাবেন। আর আপনারা এটা চাচ্ছেন, আমাকে পাগল বানিয়ে ফেলছেন মেসেজ করে করে, আমি রিপ্লাই করতে পারতেছিলাম না সবাইকে। বাট আজকে আমি ক্লাসে বলে দেবো সবাইকে, আপনারা প্লিজ নেক্সট আর এই কোশ্চেন গুলো আমাকে করবেন না। আমি ভিডিওটা দিয়ে দিব, আপনার প্রয়োজন পড়লে ভিডিওটা লাস্টে দেখবেন আবার, ঠিক আছে? আচ্ছা, ধরলাম 4 নাম্বার, এখন হচ্ছে আমাদের 4 নাম্বার, প্রথমে $1, পরে $2, পরে হচ্ছে $4, মোট $7 লস হয়েছিল আমাদের 3টা ট্রেডে। এখন 4 নাম্বার ট্রেডটা করেছি আমরা কয় ডলার দিয়ে? $7 দিয়ে।
এখন এই ট্রেডটা কি আপনার প্রফিট হবে না? তিনটা পরপর তিনটা লস করার পর ভুলবশত তো একটা প্রফিট হয়ে যায়। আপনার ভুলবশত কি একটা প্রফিট হবে না? আচ্ছা ধরলাম $60 লস হওয়ার পরে আপনি $8 ট্রেড করেছেন 4 নাম্বারে গিয়ে। তাহলে আপনার ধরলাম এটাও লস গিয়েছে। 7 আর 8 কত হয়? 15 $15 লস করছেন। এখন আপনার হাতে আরেকটা ট্রেড আছে। একটা ট্রেড আপনি কত ডলার করবেন? একটা ট্রেড আপনি করতে পারেন $17, যাতে আপনার লস রিকভারি হয় প্লাস আপনি $2 প্রফিটে থাকেন। তো এখন আমার কথা হচ্ছে, দেখেন আপনি লস করার পরেও সেটাকে রিকভারি করার কি অপশনটা পাচ্ছেন আপনি? যখন লস যাচ্ছে আপনি $1 করে বাড়াচ্ছেন। আপনার সর্বোচ্চ 5টা ট্রেডে $35 মতো লাগতেছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার 5টা ট্রেড কেন লস যাবে? 5টা ট্রেড আপনার কেন লস যাবে? পরপর 4টা ট্রেড আপনার কেন লস যাবে? লসের তো কোনো অপশন নাই। আপনি যদি 80% চান্স থাকে আপনার প্রফিট হওয়ার, আপনার রোল 1, আপনি ট্রেডিং জানেন 80%, তাহলে আপনার লস হওয়ার চান্স কেন থাকবে? আপনার লস হওয়ার চান্স কেন থাকবে? হ্যাঁ, 5টা ট্রেডের ভিতরে আপনার লস হওয়ার চান্স থাকবে 1টা অথবা 2টা 80% একিউরেসিতে। 80% একিউরেসিতে আপনার 5টা ট্রেডের ভিতর সর্বোচ্চ 1টা থেকে 2টা লস হওয়ার চান্স থাকবে। 5টার ভিতরে 4টা 5টা লস কখনোই হবে না। আর যদি হয় তাহলে আপনার রোল 1 না। আপনার রোল হচ্ছে ব্যাক বেঞ্চার। আপনি হচ্ছেন ব্যাক বেঞ্চার। সবার লাস্টের স্টুডেন্ট হচ্ছেন আপনি। আপনার ট্রেডিং করারও ক্ষমতা নাই আর আপনার পড়াশোনা করারও কোনো প্রয়োজন নাই। আপনি পড়াশোনা করার মতো স্টুডেন্ট না। আপনি ট্রেডিং করার মতো আপনার ওরকম ব্যবসায়িক মাইন্ডসেটআপও আপনার না। এখন আসেন, আমরা পরীক্ষায় ফেল করলে আমাদের কি হয়? ওই এক্সামটা আবার দিতে হয়। কিন্তু ট্রেডিং এ ফেল করলে আমাদের এক্সাম দিতে হয় না। জাস্ট আমাদের কি করতে হয়? একটু ব্যালেন্সটা বাড়াতে হয়। তাহলে ওই যে আমরা ফেল করলাম, সে ফেলটা আমাদের রিকভারি হয়ে গেল। তাই না? আচ্ছা এখন বলেন, আপনাদের কাছে কি জিনিসটা কঠিন লাগতেছে? আপনারা কি পারবেন না? 5টার ভিতরে কি আপনারা একটা প্রফিট করতে পারবেন? যে পড়াশোনা করে না, সেও তো পরীক্ষার হলে গিয়ে পাস করে আসে। যে পড়াশোনা করে না, সেও তো পরীক্ষার হলে গিয়ে পাস করে আসে। আর আপনারা পড়াশোনা ট্রেডিংটা ভালোভাবে শিখেও আপনারা কি 5টার ভিতরে একটা প্রফিট করতে পারবেন না? আপনারা বলেন তো, এটা কি বেশি কঠিন কোনো কিছু মনে হচ্ছে আপনাদের কাছে? তারপর তো আমি শিখাবো। আমি তো তারপর আবার শিখাবো, গাইডলাইন দিব। কোনটা কি? আমি তো আবার গাইডলাইন দিব। জাস্ট আস্তে, আস্তে বুঝাচ্ছি যে এটা কি কঠিন কোনো কিছু মনে হচ্ছে? কঠিন কোনো না, এটা কিছু না, বাট মানে ফ্যাক্ট হলো যে এই যে আপনার যে সিগন্যাল গুলা বা যেটা বুঝাচ্ছেন সিগন্যালের অনেক কথা পরে সময় কি আসেন। হয়। সিগন্যালের কথা পরে আসেন। আমি কি সিগন্যাল নিয়ে এখন কোনো কথা বলতেছি? আমি কি বলতেছি সেটা বলেন। আমি 5টা কথা বলতেছি। আচ্ছা আমি একটু মাইকটা অন করি। মাইকটা অফ করে দিয়ে আবার একটু বলি। আচ্ছা। তো এখন যে বিষয়টা হচ্ছে, এখন আপনাদের কথা হচ্ছে ভাই 5টার ভিতরে 5টা, হ্যাঁ, একটা তো প্রফিট হতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা না জেনে কিভাবে প্রফিট করব? কিন্তু আপনারা তো জানবেন। আমি তো আপনাদেরকে শিখাবো। আমি আপনাদেরকে 80% একিউরেসি দিয়ে শিখাবো। আমার YouTube এ ভিডিও আছে। আমি তো চ্যানেলে লিংক দিয়ে দিব। এই ভিডিওটা আপলোড হবে। এই ভিডিওটা YouTube এ আপলোড হবে। আমি এই ভিডিওর লিংকটা দিয়ে দিব। আপনারা ভিডিওটা আবার দেখতে পারবেন। কজ অনেকে তো ক্লাস মিস করতেছে। তারা ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আমি তো আপনাদেরকে শিখাবো। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখাবো। মানে ক্যান্ডেল গুলোর এই যে মার্কেট কেন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট কখন ডাউনে যাবে, মার্কেট কখন আপের দিকে যাবে, মার্কেট কোন প্যাটার্ন করলে মার্কেট ডাউনে যাবে। এই যে এখানে দেখেন, এখানে একটা প্যাটার্ন হয়েছে 1 2 3। এখানে কি প্যাটার্ন হয়েছে জানেন? ট্রিপল টপ প্যাটার্ন হয়েছে। ট্রিপল টপ প্যাটার্ন হলে কি হয় জানেন? মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়। ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায়। এরকম ট্রিপল বটম হলে। যেমন এখানে কি হয়েছে? মার্কেট ডাউন ট্রেন্ড থাকার পরে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছিল। এতটুকু হচ্ছে একটা আপ ট্রেন্ড। সাইডওয়েজ। ট্রিপল টপ প্যাটার্ন হয়েছে। এরকম প্যাটার্ন হলে মার্কেট কি করে? জানেন? তার লেভেলটাকে ব্রেক করে ডাউনের দিকে চলে আসে। এক্সাম্পল দেখবেন? আমি তো লাইভে দেখাই দিচ্ছি, হ্যাঁ? একটু আগে এই ক্লাসটা করেছি। গত ক্লাসটা এই ক্লাসটাই ছিল, দেখেন। দেখাই দিচ্ছি। আমি বলে দেব আপনাদেরকে। এই দেখেন। ডকুমেন্টসে যাই। প্যাটার্নটা দেখে যান। যাক আপনাদের কপাল ভালো, সামনে পড়ছে, দেখাই দিতেছি। চার্ট প্যাটার্ন কোথায় কোথায়, এই যে দেখেন ট্রিপল টপ, দেখছেন? এরকম প্যাটার্ন হলে কি হয় যে এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়। দেখেন তো মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিছে কিনা? হ্যাঁ, মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিছে না? এরকম প্যাটার্ন হওয়ার পরে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিছে কিনা? ভেঙে ডাউনে গেছে কিনা? আমি দেখাই দিব। আমি দেখাই দিব কোন প্যাটার্ন হলে মার্কেট আপের দিকে যাবে, ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে যাবে, আবার কোন প্যাটার্ন হলে আপ থেকে ডাউনে যাবে, ডাউন থেকে আপে যাবে, দেখাই দিব। আবার কিরকম প্যাটার্ন হলে, কিরকম ক্যান্ডেল হলে পরে ক্যান্ডেলটা গ্রিন হবে না, পরে ক্যান্ডেলটা রেড হবে, এগুলো দেখাই দিব। আগামীকালকে ক্লাসে আপনারা জানতে পারবেন যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে ওই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে, এই ক্যান্ডেলটা এরকম হলে ওই প্যাটার্ন, এরকম একটা প্যাটার্ন হলে, যেমন একটু প্যাটার্ন গুলো দেখে আপনাদেরকে ছবি দেখাই। ছবিগুলো একটু দেখেন। এই ক্লাসগুলো আগামীকালকে হবে, ঠিক আছে? যেমন এই যে দেখেন প্যাটার্ন গুলো, ছবিগুলো দেখেন।
এরকম প্যাটার্ন হলে মার্কেট ডাউনে যেতে পারে, আপে যেতে পারে, ডাউনে যেতে পারে, আপে যেতে পারে, ডাউনে যেতে পারে, আপে যেতে পারে। তো এরকম প্যাটার্ন যখন আপনারা জেনে যাবেন, তখন আপনাদের একুরেসি বেড়ে যাবে না? তখন তো আপনারা আরো কনফার্ম পাবেন যে হ্যাঁ, এরকম প্যাটার্ন উপর যদি ট্রেড করি, 5টা ট্রেড করলে একটা না একটা তো প্রফিট আসবেই। একটা না একটা প্রফিট আসবেই। তো আপনাদের ভয় কোথায় যখন আপনারা শিখে যাবেন? তাহলে এখন আপনারা বলেন, আপনারা শিখার পরে আপনারা পরীক্ষায় শিখলেন, 3 দিনে ট্রেডিং শিখলেন। ট্রেডিং আমি বলি ট্রেডিং এ কিচ্ছু না। আপনি যদি ট্রেডিং এ হাজার কিছু শিখেন, ট্রেডিং এর মাস্টার আপনি, কিন্তু আমি বলবো কি জানেন? 20%। আমি নিজে বলবো, আমি জানি ট্রেডিং এর মাস্টার আমি। আমি মাস্টার আপনাদেরকে শেখাচ্ছি। কিন্তু আমি বলবো কি জানেন? আমি 20% জানি। তাহলে বাকি 80% কি? বাকি 80% না, বাকি হচ্ছে 70%। 90% 10% হচ্ছে মার্কেটের হাতে। তাহলে বাকি 70% কি? বাকি 70% হচ্ছে রুলস। এখন রুলসটা কি? মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা কি? এই যে আমি আপনাদেরকে বললাম $1 লস হলে $2, $2 লস হলে $3, $3 লস হলে $4, $5 এরকম। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট 1। এটার ভিতরে আছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি? যখন আপনি $1-2 লস করবেন, তখন আপনার মনে ভয় কাজ করবে যে আমার তো $2 লস হয়ে গেছে। এখন আমি $3 ট্রেড করবো, যদি এটা লস হয়? যদি এটা লস হয় তখন আপনি কি করবেন? সেই ভয়ে $1 ট্রেড করবেন। কিন্তু আপনি দেখলেন কি? সেটা আপনার প্রফিট হয়ে গেছে। কিন্তু প্রফিট হওয়ার পরেও কি হলো? আপনি ওই $1 লসে থাকলেন। $2 লস করে $1 প্রফিট করলেন। তাহলে কি আপনি প্রফিটে আসলেন? আসলেন না। কিন্তু তখন যদি আপনি $3 ট্রেড করতেন, তাহলে আপনি $2 লস রিকভারি করে প্লাস $1 প্রফিটে থাকতেন। ক্লিয়ার? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। মানে আপনি রিস্ক নিতে পারতেছেন না। আর রিস্ক নিতে পারতেছেন না বিধায় আপনি কি করতেছেন? লস করতেছেন। আমার কথা হচ্ছে 5টা টার্গেট করবেন। 5টা সিওর শট নিবেন। 5টা সিওর শটের ভিতরে কি একটা ট্রেড প্রফিট হবে না? হবে। আপনার একুরেসি 80%, আপনার উইন হওয়ার চান্স 80%, আপনার রোল 1, আপনি ট্রেডিং 80% জানেন। তাহলে আপনি কি 20% লস হওয়ার চান্স? 80% চান্স যার থাকে, সে কি 20% এর জন্য 5টা ট্রেড লস করে? লস করে না। কিন্তু আপনি ট্রেডিং জানেন, বোঝেন, পারেন, সবকিছু বোঝেন। তাহলে আপনি কি 5টা ট্রেডের ভিতরে একটা ট্রেড একটা ট্রেড কি আপনার প্রফিট হবে না? এখন আপনারা আমাকে বলেন যে জিনিসটা কি সহজ না কঠিন? বলেন। আপনাদের কাছে কেমন ভাই লাগতেছে? সহজ ভাই সহজ, কিন্তু হচ্ছে কি ওই যে আপনি যে বললেন না যে ভয় কাজ করে, মেন প্রবলেমটা হচ্ছে কি যে ভয় কাজ করে ফেলে। এই যে ভয় কাজ করে, এই ভয়টা কাজ করবে না। এই এইটা ভয়টাও কাজ করবে এটাই না। হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ, ইমোশন। এটা হচ্ছে ইমোশন, ভয় কাজ করে। ইমোশন এই যে বললাম না রিস্ক। ভাই, হ্যাঁ এখন এটা কন্ট্রোল করা খুব এটা কঠিন। কিভাবে কন্ট্রোল করাবো দেখবেন? কিভাবে আমি আপনাদের কন্ট্রোলে নিয়ে আসবো? হ্যাঁ প্লিজ দেখতে ভাই। চান? জাজ করেন। জি ভাই প্লিজ। হ্যাঁ। আচ্ছা, মজা লাগতেছে আপনাদের? ভালো জি জি লাগতেছে? ভাই, দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, খুব ভালো হ্যাঁ লাগছে হ্যাঁ। আচ্ছা, সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকেন। আচ্ছা, এখন আপনাদের যে কোয়েশ্চেন গুলা, এগুলা হচ্ছে কোয়েশ্চেনের ভিতরে আসবে আর কি। এখন আপনাদের কথা হচ্ছে যে ভাই আপনি তো লাইভে আমার চোখের সামনে 31,000 টাকা প্রফিট করলেন, কিন্তু আপনি এত টাকা প্রফিট করার পরও আমাদেরকে কেন ফ্রিতে শিখাচ্ছেন? আপনার লাভটা কি? এখন আমার লাভটা হচ্ছে এখানে, হ্যাঁ আমি আপনাদেরকে ফ্রিতে শিখাচ্ছি, ফ্রিতে শিখাচ্ছি, আমার খরচ হচ্ছে, স্পন্সর যাচ্ছে, আমার কোনো লাভ নাই। কিন্তু লাভটা কোথায় আছে এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি একটা মানি ম্যানেজমেন্টের কম্পাউন্ডিং আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যেটা আপনারা আমার সাথে করতে চাচ্ছেন। আচ্ছা, কম্পাউন্ড, আচ্ছা আমার লিংকের টাইম কত মিনিট করে জানেন? 40 মিনিট করে। মানে 40 মিনিট হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো আমি জানি 40 মিনিট, মানে এখানে আর 8 মিনিট টাইম আছে। তো আমি জানি 8 মিনিটের ভিতরে আমি শেষ করতে পারবো না। তো আমি আরেকটা লিংক দিব আপনাদেরকে, আপনারা জয়েন হয়ে যাবেন। হয়তো সেখানে আর 10-20 মিনিট টাইম লাগবে। আপনারা কষ্ট করে আবার জয়েন হয়ে যাবেন 10-20 মিনিটের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি ডেইলি কম্পাউন্ডিং ওপেন করলাম। আচ্ছা, আমি তো $100 কথা বলতেছি। অনেকে তো ভয় পাচ্ছে যে ভাই স্টুডেন্ট, আমি $100 কই পাবো? তাদের জন্য অফার আছে। আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য অফার আছে। স্টুডেন্ট আছেন কারা কারা? হ্যান্ড রেজ করেন তো। স্টুডেন্ট কারা কারা আছেন? হ্যান্ড রেজ করেন। অনেকেই, আমি জানি। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচেই, আমার প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। প্রত্যেকটা ব্যাচেই আমার স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। আমি তো দেখতেছি সবই স্টুডেন্ট। আল্লাহ। আচ্ছা, ওকে ওকে, আর হ্যান্ড রেজ করতে হবে না, আমি বুঝে গেছি। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট। তো হ্যাঁ, $100 ইনভেস্ট, দেখা যাবে যে এখানে 100 মানুষ আছে। 100 মানুষের ভিতরে হয়তো 40 জন, 50 জন, 60 জন মানুষ $100 ইনভেস্ট করার ক্ষমতা রাখে। $100 ইনভেস্ট করার ক্ষমতা রাখে। বাকিরা কিন্তু নাও পারতে পারে। বাকিদের ইনভেস্টমেন্ট থাকতে পারে $30, $40, $50 এরকম। তো এখন তারা তো মনে মনে ভাবতে পারে ভাই তো বলতেছে $100 এর কথা, $100 ব্যবসায় ইনভেস্ট করার জন্য।
কিন্তু আমার তো ইনভেস্টমেন্ট নাই, 30, 40, 50 ডলার আমার ইনভেস্টমেন্ট। তো আমি কি করব? আপনাদের জন্য সুযোগ আছে, আপনাদের টাইম পরে বলতেছি, 50 ডলার এই টপিকটা আমি পরে আসতেছি। তো আগে আমি 100 ডলারের কম্পাউন্ডিংটা শেষ করি, হ্যাঁ, যেটার জন্য আপনারা অস্থির করে ফেলছেন, আমি সেটা আগে শেষ করে দিই। আচ্ছা, লিঙ্কের টাইম আছে আর 6 মিনিট। তো আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এই লিঙ্কটা ক্লোজ করি। এই লিঙ্কটা ক্লোজ করে আমি নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে জয়েন করেন, ঠিক আছে? নাহলে ক্লাসের মাঝখানে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, তো এখন তাহলে আমি পরে ভুলে যাব, মানে আওলায় ফেলবো। তো আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি, আপনারা নতুন ভাবে আবার জয়েন করেন, হ্যাঁ। আমি এখানে ক্লোজ করতেছি, নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা জয়েন করেন। আচ্ছা, আমরা একটু 2 মিনিট ওয়েট করি, হ্যাঁ, সবাই একটু জয়েন করে নিন। আহ 83 জন জয়েন করেছে, আমরা কি আর 2টা মিনিট ওয়েট করি? আচ্ছা, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, কারা কারা কোয়েশ্চেন করেছিলেন আপনারা এখন ভালো করে শুনেন। যারা যারা কম্পাউন্ডিং এর বিষয়ে কথা বলছেন তারা একটু ভালো করে, এখন এটা কিন্তু এখন আপনাদের টপিক। আর 30 ডলার, 40 ডলার, 50 ডলার যাদের ইনভেস্ট, এটা আমি নেক্সটে বলবো, হ্যাঁ। এটা 100 ডলারটা শেষ করে তারপরে আমি বলতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখন একটা কথা বলেন। আচ্ছা, আপনারা নতুন, ঠিক আছে, আপনারা নতুন, আপনারা 5টা ট্রেড করলে আপনাদের মনে ভয় কাজ করতেই পারে। যখন যখন আপনারা 1টা 2টা 3টা লস করবেন, তখন 4 নম্বরে বড় ডলারের অ্যামাউন্টের ট্রেড গুলো যখন আপনারা করবেন, তখন কি আপনাদের মনে একটু ভয় কাজ করবে না? আপনারা একটু কথা বলেন, একটু কি ভয় কাজ করতেই পারে, স্বাভাবিক, রাইট? যে একটু বড় ডলার যদি লস হয়ে যায়, ভয় কাজ করবে না? হ্যাঁ করবে। একটু কাজ করবে। Yes. কিন্তু এই যে ভয়টা যে কাজ করবে, তখন আপনারা কি করবেন জানেন? ছোট ডলার ট্রেড নেবেন। হয়তো প্রফিট হতে পারে বা লসও হতে পারে। প্রফিট হলে তো, যদি ছোট ডলার ট্রেড করেন, প্রফিট হলে তো আপনাদের লসটা তো রিকভারি হলো না, রাইট? লসেই থাকলেন দিন শেষে। কিন্তু বড় অ্যামাউন্টের ট্রেড আপনারা করতে পারতেছেন না কেন? ভয়ে করতে পারতেছেন না, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনারা 5টা ট্রেড করলে
আপনাদের লস হওয়ার একটা ভয় থাকতে পারে। কিন্তু এখন আমার দিকে একটু তাকান, আমি যদি 5টা ট্রেড করি, আমার কি 5টা ট্রেড লস হবে? আপনাদের কি মনে হয়? না না হবে না। আপনাদের কি মনে হয়? বলো, সবাই কথা বলেন না। না হবে না আপনার লস হবে না। না আমি যদি 5টা ট্রেড করি, আমার কি 5টা ট্রেড লস হবে? পরপর 5টা ট্রেড কি আমার লস হবে? লস হওয়ার চান্সেসটা আপনার জন্য খুব না কম। লস হবে না 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 হবে না। ইয়েস, আপনারা তো নিজের চোখেই দেখলেন যে আমি $100 লস বেসিস করছি একটা হতে ট্রেডে, গিয়ে তাও কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই আন্দাজে ট্রেড করছি, লস হবে স্বাভাবিক। কিন্তু সেকেন্ড যে ট্রেডটা Because you করলাম, have good experience, bro. হ্যাঁ, সেকেন্ড যে ট্রেডটা করলাম, সাথে সাথে কিন্তু ট্রেডটা করছি, মার্কেট চেঞ্জ করলাম, সাথে সাথে ট্রেড করলাম, কয় ডলার মারলাম? $350 মারলাম। প্রফিট হয়েছে না? দুইটা ট্রেড করছি, জি। একটা আন্দাজে করছি, ওইটাই প্রফিট হতো যদি ওইটা আমি আন্দাজে ট্রেড না করতাম। যাক, প্রফিট হয়েছে। আমি 5টা ট্রেড করলে তো আমার 5টা ট্রেড লস হবে না। আমি 5টা ট্রেড করলে আমার হয়তো আমি যদি 10টা ট্রেড করি, হয়তো আমার একটা লস হবে, 5টার ভিতরে একটা না, 10টার ভিতরে হয়তো আমার একটা ট্রেড লস যেতে পারে, বা 10টার ভিতর সর্বোচ্চ গেলে দুইটা। ধরলাম 5টার ভিতরে একটা, 10টার ভিতরে দুইটা আমার লস যাবে। এখন আসেন মজার বিষয়, আপনাদের ভয়কে আমি দূর করে দিচ্ছি। যার জন্য পাগল করে দিয়েছেন সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ধরেন আপনার ইনভেস্টমেন্ট কত ডলার? $100। 30, 40, 50 পরে আসতেছে, আগে $100 আসে। ঠিক আছে, আমাদের কম্পাউন্ডিং হচ্ছে ডেইলি একটা কম্পাউন্ডিং। আচ্ছা, 100-র ভিতরে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 10% অনলি। আচ্ছা, আমরা $100 দিয়ে 10% কি প্রফিট করতে পারবো না? আমাদের 80% একিউরেসি, আমরা $100 দিয়ে $10 কি প্রফিট করতে পারবো না? মানুষ তো $100 দিয়ে $100 প্রফিট করে, আমি তো $5000 দিয়ে $10,000 করি। তো আপনারা কি $100 দিয়ে $10 প্রফিট করতে পারবেন না? মাত্র 10% প্রফিট কি আপনারা করতে পারবেন না? হ্যাঁ, নিজেদের জন্য আপনার নিজের করলে একটু কষ্ট হয়ে যেতে পারে, বাট আমার ক্ষেত্রে আসেন, আমি কি আপনাদেরকে $100 দিয়ে 10% প্রফিট করাইতে পারবো? আপনার কি মনে হয়? আমি একটু মাইকটা অন করি। আমি যদি আমি মানে আমার কথা বলতেছি, কম্পাউন্ডিং যারা আমার সাথে করে, আপনার কি মনে হয় আমি কি $100 দিয়ে আপনাকে 10% প্রফিট করাইতে পারবো না? $10 প্রফিট করাইতে পারবো ভাই না? চোখ বুঝা করে Definitely. 10 $10 হ্যাঁ, করা যায়। পারবেন। $100 দিয়ে মানে এটা পারবেন। এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে, পারবেন পার্সেন্টেজ ভাই। হিসাবে পারবো না 10% পারবেন ইনশাআল্লাহ। পারবেন। পারবো। আচ্ছা আচ্ছা, এখন আসেন, যদি আমি আপনাদেরকে 10% প্রফিট করাই, আমাদের টার্গেট হচ্ছে কয়দিন? 60 দিন, 2 মাসের কম্পাউন্ডিং, 60 দিন। এখন আমি এটাকে ক্যালকুলেট করব, $100 হচ্ছে আমাদের মেইন ব্যালেন্স। আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা ব্যাচের জন্য একটাই সুযোগ, আপনি কিন্তু এই সুযোগটা বারবার পাবেন না। বারবার করে বলে দিচ্ছি, এই ব্যাচে এই সুযোগটা পাবেন, নেক্সট আর কোনো ব্যাচে কিন্তু তাতে পাবেন না। আপনার নাম্বার অটোমেটিক কিন্তু ডিসেবল হয়ে যাবে, মানে আপনি পরবর্তীতে আবার জয়েন করবেন, ওই সিস্টেমটা কিন্তু আর পাবেন না। ফেসবুক থেকে আপনাকে আর কোনো রেসপন্স কিন্তু করা হবে না। ঠিক আছে, মানে প্রত্যেকটা ব্যাচ থেকে আপনি একবার করেই এই সুযোগটা পাবেন। তো মিস যেন না হয়, মিস হলে আপনার ক্ষতি, আমার কিছুই না। আপনি আমার সাথে না থাকলে আমার কিছুই না। জাস্ট বললাম, লাইফের সুযোগ একবার আসে, মনে করেন লটারি পেয়েছেন, কাজে লাগাতে পারেন। 12,000 টাকা বেশি না, মনে করেন আপনি 12,000 টাকা লস করে ফেলছেন, কিন্তু যদি 12,000 টাকা আপনি কাজে লাগাতে পারেন, দেখেন এখন আপনার কি ফলটা হবে একটু দেখেন। এখানে কত ডলার? $100। কত পার্সেন্ট? অনলি 10%। টার্গেট কতদিন আমাদের? 60 দিন। এখন এটাকে আমি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে 60 দিনে কতদিন হলো? 59 হলো কেন? আমি তো 60 দিলাম। 60 এন্টার। ওকে, ক্যালকুলেট করলে আমাদের 60 দিনের টোটাল ব্যালেন্স কত গিয়ে দাঁড়ায় দেখেন, $30,448। এখন কথা হচ্ছে কিভাবে হলো? কিভাবে হলো? আচ্ছা, হলো কিভাবে দেখাচ্ছে। তার আগে এটা জেনে নেন, $30,448 হচ্ছে আমাদের মূল ব্যালেন্স। এখানে আমাদের $100 ইনভেস্ট ছিল, তার মানে আমাদের টোটাল প্রফিট হচ্ছে $30,348। ওকে, এখন কিভাবে আসেন? 60 দিন। তো আজকে হচ্ছে 20 নভেম্বর, আমাদের 60 দিনে শেষ হবে হচ্ছে কত নভেম্বরে? 18 জানুয়ারিতে। আচ্ছা ওকে, 18, আচ্ছা এটা 18 জানুয়ারিতে কেন? কয়দিন? 60 দিন, 20 জানুয়ারি, 20, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 20 নভেম্বর, 2 মাসের কম্পাউন্ডিং যেহেতু। আচ্ছা, প্রথম দিন আমাদের $100 আমাদের মূল ব্যালেন্স। আমি লসের হিসাবটা দেখাবো, এখানে প্রফিটের হিসাবটা আছে, আমি লসের হিসাবটা পরে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, প্রথম দিন আমাদের প্রফিট টার্গেট কত পার্সেন্ট? 10%। ক্লিয়ার? আচ্ছা, 10% প্রফিট হলে
আমাদের ব্যালেন্স কত হবে $110 তো $110 10% কত ডলার $11 এই $11 প্রফিট হলে আমাদের ব্যালেন্স কত হবে $121 $121 10% কত $12 তখন আমাদের ব্যালেন্স হবে কত ডলার $133 $133 10% কত ডলার $13 তার মানে কি যত আমাদের ব্যালেন্স বাড়তেছে আমাদের পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে তো আসেন আমরা 10 দিন পরে যাই আমরা 10 দিন না 20 নভেম্বর থেকে আসেন আমরা 10 দিন পরে যাই হ্যাঁ আমরা 20 নভেম্বর থেকে আচ্ছা 20 দিনে যাই 10ই ডিসেম্বরে আসি হ্যাঁ 20 দিনের দিকে যাই তো 20 দিনের দিনে আমাদের ব্যালেন্স দাঁড়াচ্ছে কত $740 এভাবে প্রফিট করতে করতে তো $740 যে প্রফিট হয় আমাদের 21 নম্বর দিনে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে $74 আমাদের ব্যালেন্স হলো কত $814 তাহলে আমাদের 22 নম্বর দিনে গিয়ে প্রফিট টার্গেট কত $81 আসেন এখন আমরা 30 নম্বর দিনে যাই 20 ডিসেম্বরে আসি তো 20 ডিসেম্বর যখন আমরা আসবো আমরা দেখতে পারতেছি আমরা 10% করে প্রফিট করতে করতে আমাদের $1919 প্রফিট হয়ে গিয়েছে তো আমাদের 31 নম্বর দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $191 32 নাম্বার দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $211 আমাদের ব্যালেন্স বাড়তেছে এই কারণে আমাদের প্রফিট এমন বাড়তেছে মানে পার্সেন্টেজ 10% করে বাড়তেছে না আমাদের পার্সেন্টেজ বাড়তেছে না আমরা 40 নাম্বার দিনে যাই 30 ডিসেম্বর 30 ডিসেম্বর গিয়ে আমরা দেখতে পারতেছি আমাদের ব্যালেন্স হচ্ছে 4900 এটা কয় নাম্বার দিন হ্যাঁ 40 নাম্বার দিন 40 নাম্বার দিনে গিয়ে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের ব্যালেন্স 4900 কত ডলার $78 তো আমাদের 41 নাম্বার দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $497 আমাদের ব্যালেন্স হয়ে গেল কত $5476 আসেন এখন আমরা 50 নাম্বার দিনে যাই 50 নাম্বার দিনে গিয়ে আমরা দেখতে পারলাম যে আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে $14204 তো $14204 এটা 10% কত $1420 তাহলে আপনি হিসাব কি করেছেন $1420 বাংলা টাকায় কত টাকা একটু ক্যালকুলেট করি আমরা হ্যাঁ একটু ক্যালকুলেট করি 1420 1420 গুণ 125 1,77,500 টাকা তার মানে বুঝেন আপনি একদিনে যেটা প্রফিট করতেছেন আপনি একদিনে যেটা প্রফিট করতেছেন বা আপনি একদিনে যেটা লস করবেন সেটা অনেকের এক বছরের ইনকামের সমান হয়ে যাবে অনেকের এক বছরের ইনকামের সমান হয়ে যাবে তো আসেন এখন আমরা 55 নাম্বার দিনে যাই 55 নাম্বার দিনে গিয়ে আমরা দেখি 13 14 15 55 নাম্বার দিনে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ব্যালেন্স কত হলো 18,905 তো 18,905 এর 10% হচ্ছে $1890 আমাদের ব্যালেন্স হয়ে গেল $20,796 তো $20,796 আহ 56 নাম্বার দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $2079 তো আমাদের টার্গেট কত কত ব্যালেন্স হলো $22,876 এখন আসি আমরা 57 নাম্বার দিনে 57 নাম্বার দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট কত $2,287 আমাদের ব্যালেন্স কত হলো $25,000 59 নাম্বার দিনে আমাদের $2,500 টার্গেট $27,000 ব্যালেন্স হয়ে গেল আর 60 নাম্বার দিনে আমাদের টার্গেট হচ্ছে $2,700 আমাদের ব্যালেন্স হয়ে গেল $30,448 আমাদের মোট প্রফিট হচ্ছে $30,348 মাত্র 10%। আচ্ছা এখন আসি 10% কি প্রফিট করানো খুব কঠিন আমি তো 100% প্রফিট করাইতে পারি আমি তো নিজে 100% করে প্রফিট করি বাট আপনাদেরকে কি 10% প্রফিট আমি করাইতে পারবো কিনা একটু জানান আমি একটু কোথায় 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 স্ক্রিনটা তো শেয়ারই আছে স্ক্রিনটা কোথায় এই যে হ্যাঁ আচ্ছা এটা অসম্ভব না জাস্ট আপনারা আমার কথার অ্যান্সার গুলো দিবেন 10% করে প্রফিট হলে এই ব্যালেন্সটা হবে তো আমি কি 10% করে আপনাদেরকে প্রফিট করাইতে পারবো না হ্যাঁ ভাই পসিবল ইনশাআল্লাহ আশা পসিবল না অবশ্যই পসিবল ভাই পসিবল এখন কথা হচ্ছে আমি কেন করাবো এখন প্রশ্ন আপনাদের মনে যে আমি কেন করাবো রাইট আমি কেন আপনাদেরকে প্রফিট করাই দেব কোশ্চেন জি ইয়েস জি অবশ্যই ইয়েস ওকে এখন আসি কোশ্চেন ওকে এখন আসি কোশ্চেনে আপনারা কোর্স করতেছেন ফ্রি আমি আমার এই ভিডিওটা ইউটিউবেও দিয়ে দিচ্ছি ফ্রি সবাই ফ্রিতেও দেখতেছেন আপনারা ফ্রিতে শিখতেছেন সরাসরি আমার সাথে কথা বলতেছেন রাইট এখন কিভাবে আমি আপনাদেরকে প্রফিট করাবো আর আমার রুলস গুলা কি কি আচ্ছা তো আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম
ব্যাচ কমপ্লিট হওয়ার পরে একটা ফ্রি সিগন্যাল আপনারা পাবেন। এখন নতুনদের জন্য হচ্ছে কঠিন, নতুনরা বলবে যে সিগন্যালটা কি। সিগন্যালটা হচ্ছে এটাই যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে আমি আপনাকে বলবো। এই যে আমি আপনার সাথে লাইভে কথা বলতেছি না, আমি আপনার সাথে লাইভে কথা বলতেছি, আমি আপনার সাথে লাইভে আমি আপনাকে লাইভে শেখাচ্ছি, সবকিছু লাইভে না, সব এই যে আমার স্ক্রিনটা লাইভে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আমি যখন ট্রেড করব আপনারা আমার সাথে সাথে ট্রেড করবেন। ধরেন আমি বলতেছি আমি এখানে আপের জন্য ট্রেড করব, আমি বলবো আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে আপে ট্রেড করেন, আমার সাথে যারা যারা কম্পাউন্ডিং করতেছে মানে যাদের কথা বলতেছি, আমি এখান থেকে যদি আপের জন্য ট্রেড করি আমার ট্রেড থাকবে কত ডলার করে, মিনিমাম $50 করে আমার একটা ট্রেড থাকবে। আপনাদের ট্রেড থাকবে পার্সেন্টেজ অনুযায়ী $2 $3 করে আপনাদের ট্রেডের অ্যামাউন্ট থাকবে। আপনাদের হয়তো 10% করে প্রফিট হলে আপনাদের $2 করে ট্রেড করতে হবে, ওইভাবে আপনাদেরকে ট্রেড দিব। ঠিক আছে, আমি লসের অ্যামাউন্টটা পরে দেখাচ্ছি, আগে প্রফিটের অ্যামাউন্টটা দেখাচ্ছি। ঠিক আছে, লসটা পরে দেখাই। তো 10% করে আপনাদেরকে প্রফিট করাবো। এখন কিভাবে প্রফিট করাবো, এই যে মার্কেট এখন গ্রিন কালার ক্যান্ডেল যদি করে, ধরেন একটা ক্যান্ডেল করবে, বাট আমি বলতেছি মার্কেট এটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, এইভাবে লাইভে, দেখা যাচ্ছে না। এইভাবে লাইভে, এইভাবে লাইভে। ঠিক আছে, আমি একটু মাইকটা অফ করে দিই, এখানে নয়েজ আসলে আমার একটু অসুবিধা হয়, মাইকটা একটু অফ করে দিই আপনাদের। আচ্ছা, আমি বলে দেব যে এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আমি কি করলাম, ব্যালেন্সটাকে $50 করলাম, $50 করে আপের জন্য ট্রেড করলাম, আর আপনাদেরকে বললাম এখানে আপের জন্য ট্রেড করেন, প্রফিট। আর যদি ডাউনে যায় লস হবে, লস হলে আমারও হবে আপনারও হবে। আর আমার লস হলে কত হবে, $50, বাংলা টাকা 6,500 টাকা, আর আপনার লস হলে হবে 200-300 টাকা। তাহলে এখন বুঝেন আপনার 200 টাকা লস হবে, আমার 60,000 টাকা লস হবে, কিন্তু আমি কি কখনো চাবো যে আমার 60,000 টাকা লস যাক? বলেন, আপনারা বলেন, আমি কি কখনো চাবো যে আমার একটা ট্রেডে 60,000 টাকা লস যাক? বলেন তো, বলেন। হ্যালো, মাইক অন করে দিয়েছি তো, মাইক অন হয় নাই? হ্যাঁ, অন করে দিয়েছি। এখন বলেন তো, আমি কি চাবো যে আমার এক ট্রেডে 60,000 টাকা লস হোক? অবশ্যই না ভাইয়া। অবশ্যই না। আমি যদি পরপর 5টা ট্রেড লস করি আমার লস কত হবে জানেন? আমি যদি পরপর 5টা ট্রেড লস করি আমার মিনিমাম লস হয়ে যাবে 10 থেকে 12 লাখ টাকা, আরো বেশি। কিন্তু আমার তো লস হয় না, আমি তো লস হিসাবটা জানি না, কজ আমার তো এরকম লস নাই। এখানে বলতে পারতেছি না আমি মানি ম্যানেজমেন্ট করলে আমার লসটা কত যাবে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি একটা ট্রেড করলে আমার লস হবে 60,000, আর আপনারা একটা ট্রেড করলে আপনাদের লস হবে 200 থেকে 300 টাকা। তো অবশ্যই আমি ওরকম ট্রেডই করব যাতে আমার ট্রেডটা লস না যায়। তার মানে বুঝতে পারতেছেন, নাইম ভাই যদি 5টা ট্রেড করে অবশ্যই একটা ট্রেড প্রফিট হবে, আর নাইম ভাই যদি প্রফিট হয় তার মানে কি আপনাদের প্রফিট হবে? মাইক অন করি আবার। আমার যদি প্রফিট হয় আপনাদের কি লস হবে? না না ভাই। আমার প্রফিট হলে, আমার যদি প্রফিট হয় আপনাদের প্রফিট হবে না নাকি লস হবে? প্রফিট হবে, রাইট। এখন আসেন, ভাই স্ক্রিন শেয়ার কি করা হয়েছে? স্ক্রিন দেখতে না পাচ্ছি স্ক্রিন না। শেয়ার করা নাই, স্ক্রিন শেয়ার করা নাই, আমি স্ক্রিনটা মাত্র কাটলাম, আমি এখন শেয়ার করতেছি। আচ্ছা, আমি যদি 5টা ট্রেড করি ধরলাম, জান আমি যদি 5টা ট্রেড করি ধরলাম 4টা ট্রেড আমার লস গেল, তো একটা ট্রেড তো প্রফিট হবে, ওই একটা ট্রেডে প্রফিট হলেই কভার। বাট আমি বলবো 5টা ট্রেডের ভিতরে 5টা ট্রেডই আমার প্রফিট থাকবে, যদি বাই চান্স কোনো কারণে একটা ট্রেড লস হয়ে যেতে পারে, মার্কেট তো আর আমার বাপের না, হয়ে যেতে পারে একটা ট্রেড লস, ঠিক আছে, হয়ে যেতেই পারে একটা ট্রেড, বাট 5টার ভিতরে 4টা ট্রেড প্রফিট তো থাকবেই মিনিমাম, নাহলে আমি কোন কোন লেভেলের ট্রেডার। আচ্ছা, কি হলো এটা? সৈকত হোসেন টু কন্ট্রোল ইউর স্ক্রিন। সৈকত কেন আমার স্ক্রিন কন্ট্রোল করবে? স্টপ। ওকে ফাইন। কি হলো? কোথায় ছিলাম? আচ্ছা, এখন আসি কম্পাউন্ডিং এ যাই আবার। আচ্ছা, প্রফিট কত ছিল আমাদের? $30,348। এটা হচ্ছে আমাদের কয় দিনে? 60 দিনে, 2 মাসে। এখন রুলস কি? এখন আসেন ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটরটা ওপেন করাই আছে। এখন এটাকে আমি হিসাব করি। এটাকে কনভার্ট করি আগে। $30,348 কনভার্ট টু বিডিটি।
এই যে আঁকাআঁকি করতেছে শ্যান মন্ডল, আমি ওকে বের করে দিব বলেন? ডিস্টার্ব হচ্ছে না আপনাদের? আচ্ছা, একজনের জন্য যদি সবার ডিস্টার্ব হয় আমি তাকে বের করে দেব। কতটা ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এখানে দেখেন। তো আমাদের $30,348 হচ্ছে আমাদের প্রফিট কয় মাসে? 2 মাসে, ভাই 60 দিনে। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন জানি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই একটু বলেন তো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মাইক তো অফ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছিল এতক্ষণ? ভাই আমার হ্যাঁ, এখানে হ্যাঁ, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে দেখা Yes, যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো। ওকে 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 আচ্ছা, তো $30,348 এটা বাংলা টাকায় কত টাকা আসতেছে? 36,26,229 টাকা। 26,229 টাকা বাদ দেন, 36 লাখ টাকা ধরেন, 26,000 টাকা আপনার চালান ছিল, 12,000 টাকা আপনার চালান ধরলাম, বা ধরলাম 26,000 টাকা আপনার চালান ধরলাম, সমস্যা নেই, বেশি টাকাই তো ধরলাম, ঠিক আছে? তাহলে 36 লাখ টাকা হচ্ছে আপনার প্রফিট কয়দিনে? 60টা ক্লাসে। দিনটা বাদ দেন, আমি আপনাদের দিনও কমায় দিব, 60 দিনকে 20 দিনে নিয়ে আসবো, টেনশন করেন না, ঠিক আছে? 36 লাখ টাকা হচ্ছে আপনার প্রফিট কয়টা ক্লাসে? 60টা ক্লাসে। দিন না, 60টা ক্লাসে। ক্লাস হিসাব করবেন, দিন হিসাব করবেন না, 60টা ক্লাস। 60টা ক্লাসে কত টাকা প্রফিট হলো আপনার? 36 লাখ টাকা। এখন আসেন লস প্রজেক্টটা চিন্তা করি। এখন 60টা ক্লাসের ভিতরে ধরেন আমরা 10টা ক্লাস লস করলাম। 60টা ক্লাসের ভিতরে আমরা কয়টা ক্লাস লস করলাম? 10টা ক্লাস লস করলাম, ঠিক আছে? তো 10টা ক্লাসে আমরা কত করে লস ধরবো? জান, ধরলাম 50,000 টাকা করে লস ধরলাম, যেটা অনেকের 1-2 মাসের ইনকামের সমান হয়ে থাকে, যেটা আমরা একদিনে লস করব। ধরলাম যে 60টা ক্লাসের ভিতরে 10টা ক্লাস আমরা লস করলাম, 10টা ক্লাসে আমাদের 50,000 টাকা করে লস গিয়েছে। তো 50,000 টাকা করে যদি আমাদের লস যায়, তো 10টা ক্লাসে কত টাকা লস যাবে? 5 লক্ষ টাকা। তারপরে প্রফিট থাকতেছে কত? 31 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি এখন ধরলাম যে 50টা ক্লাসের ভিতরে 10টা ক্লাস না, 50টা ক্লাসের ভিতরে 20টা ক্লাস আমি লস ধরলাম। ধরেন, ধরতে কি সমস্যা আছে? ধরলে তো সমস্যা নেই। ধরেন 50টা ক্লাসের ভিতরে আমরা 20টা ক্লাস লস করলাম, 20টা ক্লাস লস হবে না, কিন্তু আমি ধরলাম, আমার ধরতে কোনো সমস্যা নেই, আমার ধরতে তো কোনো সমস্যা নেই, আছে? আমি ধরলাম। বেশি লোভ, যদি আমি আপনাদেরকে বেশি লোভ দেখায় দিই তাই তো সমস্যা, এই কারণে আমি ধরতেছি আর কি, বুঝছেন? কিন্তু লস তো হবে না। 60টা ক্লাসের ভিতরে ধরেন 20টা ক্লাসই লস করলাম, 20টা ক্লাসের ভিতরে 50,000 টাকা করে লস করলাম ধরেন, তাহলে 5 লাখ 5 লাখ কত হলো? 10 লাখ টাকা। আচ্ছা ধরলাম 5 লাখ 50,000 করে না, আমরা প্রত্যেকটা ক্লাসে 1 লক্ষ টাকা করে লস করলাম, একটু বেশি করে ধরি, প্রত্যেকটা ক্লাসে আমরা 1 লক্ষ টাকা করে লস করলাম, তাহলে 20টা ক্লাসে কত লস গেল? 20 লক্ষ টাকা লস গেল, ঠিক আছে? তাহলে থাকতেছে কত? 16 লক্ষ টাকা। তারপরও এখন আমার বেনিফিট কোথায়? 40টা ক্লাস প্রফিট হওয়ার পরও আমার বেনিফিট কোথায়? এখন আমার বেনিফিটটা এখানে। আচ্ছা, ওই যে স্টুডেন্ট আছে বললো না, অনেকে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের জন্য আমি কিছু সুযোগ সুবিধা করে দিয়েছি। এরকম, যেমন আগে আমার গ্রুপে আমার সাথে কম্পাউন্ডিং করতে গেলে, যেমন 1 থেকে 10 পর্যন্ত যে রুলসটা ছিল, আমি প্রত্যেকটা ক্লাসের জন্য, দিন না কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য 1,000 টাকা করে এন্ট্রি ফি চার্জ নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসের জন্য 1,000 টাকা করে এন্ট্রি ফি চার্জ নিয়ে থাকি, প্লাস 50% নিয়ে থাকি। এটা ছিল আগে 1 থেকে 10। এখন আপনাদের জন্য ব্যতিক্রম, আপনাদের 50% লাগবে না, আপনাদের 50% লাগবে না, আমি আপনাদের জন্য অন্য সিস্টেম করে দিয়েছি। কিন্তু 50% লাগবে, তাহলে ভাইয়ের লাভ তো কমে গেল না? আমার লাভ আছে, আমি এটা দেখাই দিব, সমস্যা নেই, আমি সবকিছু প্রকাশ করে দিব আপনাদের এখানে। আগে আমার রুলস ছিল 1 থেকে 10 যে ব্যাচগুলো ছিল, এখন তো আপনাদের ব্যাচ কত চলতেছে? 38। এখন আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 38। 1 থেকে 10 পর্যন্ত যে ব্যাচগুলো ছিল, সেই ব্যাচগুলোতে আমার রুলস ছিল প্রত্যেকটা ক্লাসের জন্য আমি 1,000 টাকা করে এন্ট্রি ফি চার্জ নিতাম। এই যে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আমি চাইলে নিজে নিজেই করতে পারি, আপনাদেরকে নিয়ে কেন করতে হবে? কিন্তু আপনাদেরকে নিয়ে করলে আমার এক্সট্রা প্রফিট আছে, যেই কারণে আমি আপনাদেরকে নিয়ে করতেছি। এখন এক্সট্রা প্রফিটটা কি, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। প্রত্যেকটা ক্লাসের জন্য আমি কি করতাম? 1,000 টাকা করে এন্ট্রি ফি চার্জ নিতাম। তার মানে হচ্ছে 60টা ক্লাসের জন্য 60,000 টাকা চার্জ। আমার কিন্তু এখনো 1 2 3 4 5 ব্যাচের মেম্বার আছে, এমন না যে তারা 60টা ক্লাস করে চলে গিয়েছে, তারা এখনো আমার সাথে কন্টিনিউ করতেছে। আপনারাও চাইলে করতে পারবেন, সমস্যা নেই, আমি বের করে দিব না, বাট আমি বলতেছি
1 2 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ব্যাচের রুলস ছিল যে প্রত্যেকটা ক্লাসের জন্য 1000 টাকা করে এন্ট্রি ফি চার্জ প্লাস আপনি যা প্রফিট করবেন তার 50% আমাকে দিতে হবে আর 50% হচ্ছে আপনার। তো এরকম হলে হতো কি, দেখা যেত যে অনেক সময় যদি লস যায় তখন সেই মেম্বারগুলো লসে পড়ে যায়। আমাকে 50% দেওয়ার পর সেই মেম্বারগুলো কি হয়, লসে পড়ে যায়। তাদের এই 60 দিনের কম্পাউন্ডিংটা দেখা যায় প্রায় 6 থেকে 7 মাস লেগে যায়, প্রায় 6 থেকে 7 মাস লেগে যায়। ক্লাসও অনেক বেড়ে যায়, আমার পেমেন্টও অনেক বেড়ে যায়, মানে তারাও পোষাতে পারে না, কাজ করে আমিও মজা পাই না, তারাও মজা পায় না। তাই 11 নাম্বার ব্যাচ থেকে সিস্টেমটা আমি চেঞ্জ করেছি। সিস্টেমটা এরকম হয়েছে, আচ্ছা পুরান অ্যাকাউন্ট আছে কার কার, কটেক্স পুরান অ্যাকাউন্ট আছে কার কার, কটেক্সে পুরান অ্যাকাউন্ট আছে কার কার, এই লাইনে পুরান অ্যাকাউন্ট আছে কার কার? আচ্ছা আচ্ছা, পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে গেলে আপনাকে 50% চার্জ দিতে হবে। আমার কথা ক্লিয়ার ভাবে শুনে নেন, পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে গেলে আপনাকে 50% চার্জ দিতে হবে আর প্লাস 1000 টাকা দিতে হবে। মানে যদি আপনি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, আপনি যদি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, ধরেন আপনি আজকে 1 লাখ টাকা প্রফিট করেছেন, আমাকে 50,000 টাকা দিতে হবে প্লাস 1000 টাকা চার্জ দিতে হবে, তার মানে 51,000 টাকা দিতে হবে। তো এখন 50% থেকে বাঁচার উপায় কি? 50 এখন আমার কথা হচ্ছে ভাই আমি 50% দিব না, 50% থেকে বাঁচার উপায় কি? 60টা ক্লাস হবে। আচ্ছা ও আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, 60টা ক্লাস কিন্তু আমি 60 দিনে নিতে পারবো না, 60টা ক্লাস আমি 20 দিনে নিব। 60টা ক্লাস আমি কয় দিনে নিব বললাম? 20 দিনে নিব। 6টা হবে একটা ক্লাস কম্পাউন্ডিং এ। শুনেন, আমি আপনাদের টাইম কমায় দিচ্ছি, মানে 60 দিনে এই যে প্রফিটটা, এই প্রফিটটা থাকবে হচ্ছে আপনাদের 20 দিনে। কিভাবে? 60টা ক্লাস হওয়ার কথা ছিল না, 60টা ক্লাস করতে কয়দিন লাগবে? 60 দিন। কিন্তু আমরা যদি একদিনে 3টা করে ক্লাস করি, আমরা যদি একদিনে 3টা করে ক্লাস করি, তাহলে 10 দিনে 30টা হচ্ছে, 20 দিনে 60টা ক্লাস হচ্ছে, রাইট? তো আমরা 20 দিনের ভিতরে কভার করব। আমাদের প্রতিদিন 3টা করে কম্পাউন্ডিং ক্লাস হবে, 6টায় একটায়, 7টায় একটা, 7টায় হচ্ছে সেকেন্ড, আর 8টায় হচ্ছে 3 নাম্বার ক্লাস। তো আপনারা এই 3 ঘন্টা ট্রাই করবেন ফ্রি থাকার, ঠিক আছে? এই 3 ঘন্টা আপনারা ফ্রি থাকার ট্রাই করবেন। হ্যাঁ, এমনও হতে পারে আপনি কাজ কামে থাকতে পারেন। কাজ কামে থাকলে এটা তো আপনার কিছু না, জাস্ট 10 মিনিট 15 মিনিট লাগবে আপনাদেরকে প্রফিট করে দিতে। কানে একটা হেডফোন লাগাবেন আর হচ্ছে ট্রেড করবেন আপ এন্ড ডাউন। আমি যেটা বলবো ওইভাবে করবেন, শেষ। এটা এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি করবেন, কোনো সমস্যা নেই। অফিসে থাকেন, বাসায় থাকেন, যেখানে থাকেন করতে পারবেন, ঠিক আছে? 6টা থেকে 6টায় একটা, 7টায় একটা, আর হচ্ছে 8টাতে একটা, ঠিক আছে? 6 7 8 প্রতিদিন 3টা করে সিগন্যাল হবে, মানে 3টা করে কম্পাউন্ডিং হবে। তো 3টা করে কম্পাউন্ডিং হলে আমাদের 60 দিনের জায়গায় 20 দিন লাগবে, তার মানে কি আমাদের 40 দিন সেভ হয়ে গিয়েছে। তো আমাদের এই কম্পাউন্ডিংটা শেষ হওয়ার পর আমরা কোথায় যাই জানেন? লাখ টাকার কম্পাউন্ডিংটা যখন আমাদের শেষ হয়ে যায় তখন আমরা কোটি টাকার কম্পাউন্ডিং এ পা রাখি। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আগে আপনারা এই কম্পাউন্ডিংটা শেষ করবেন, তারপরে ও আচ্ছা আমি রুলস গুলো এখন ক্লিয়ার করে দিই। তার মানে আপনারা বুঝে গেলেন যে 60 দিন লাগবে না, 20 দিন লাগবে। আর ওই যে $30 $40 $50 যারা আছে, আপনাদের একটু পরে আসতেছি, আগে আমি $100টা একটু শেষ করে নিই, হ্যাঁ? তো আপনাদের তাহলে এই $100 কম্পাউন্ডিংটা শেষ করতে আপনাদের কয়দিন লাগতেছে? টোটালি 20 দিন লাগতেছে, ঠিক আছে? এখন 20 দিনের ভিতরে আমি ভাই লস 6 AM না 6 PM? রাতে সন্ধ্যার পরে 6 7 8, ঠিক আছে? তো 20 দিনের ভিতরে ও মাইক অন করা নয়, এই জন্যই তো আমি কথা কেমন যায় লাগতেছে আর কি, মানে কেমন যেন মনে হচ্ছে বাড়ি খেয়ে আসতেছে কথাগুলো। আমি একটু মাইকটা অফ করে দিই, হ্যাঁ? পরে আপনাদের মাইকটা অন করবো। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, 60 দিনের জায়গায় 20 দিন আমরা এটাকে কভার করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন আমি লস কত ধরছিলাম? আপনাদের 20 লাখ টাকা লস ধরছিলাম। 20 দিনে 20 লাখ টাকা কি হয়েছে আপনাদের লস হয়েছে? কি হলো, মাইক অন অফ হয়নি? এখন অফ হয়েছে। 20 দিনে কত টাকা লস হচ্ছে? 20 লাখ টাকা, সরি 20 দিন না, মানে 20টা ক্লাস। এখানে দিনের হিসাব না, এখানে হচ্ছে ক্লাসের হিসাব। 60টা ক্লাসের ভিতরে আপনার 20টা ক্লাস লস গেছে। 20টা ক্লাসে আমরা লস কত ধরেছি? 20 লাখ টাকা। তারপর আমরা প্রফিট কত ধরেছি? 16 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের প্রফিট থাকবে কয় দিনে? অনলি 20 দিনে। তো এখন আপনি গড়ে হিসাব করেন, আপনি গড়ে হিসাব করেন যে আপনার পার ডে প্রফিট কত আসতেছে। আচ্ছা ওই হিসাবটা পরে করেন। তো আপনার এখানে দেখলাম কত, 16 লক্ষ টাকা আমাদের লস দিয়েও প্রফিট থাকতেছে। আর এখন আমার সিস্টেমটা কি, আমার পেমেন্টের সিস্টেমটা কি? আচ্ছা আজকে হচ্ছে 20 তারিখ, 21 22, 20 21 22। আচ্ছা 22 তারিখে হচ্ছে আপনাদের ব্যাচটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু 22 তারিখে ব্যাচটা কমপ্লিট হবে না, কমপ্লিট হবে হচ্ছে 23 তারিখে। যেহেতু আজকে আপনাদেরকে বুঝালাম 23 তারিখে হচ্ছে ব্যাচটা শেষ হবে, তার মানে 24 তারিখে আপনাদের একটা ফ্রি সিগন্যাল দিব।
ফ্রি সিগন্যালটা কেন দিচ্ছি? আপনারা জাস্ট ইনভেস্ট করবেন, তারপর আর আপনাদের কোনো খরচ নাই, সব খরচ আমার, তারপর সব খরচ আমি করব, আপনারা জাস্ট ইনভেস্টটা করবেন। কেন ফ্রি সিগন্যালটা দিচ্ছে দেখেন, স্টুডেন্ট যারা আছে অনেকে $100 কষ্ট করে ম্যানেজ করলো, অনেকে $100 কষ্ট করে ম্যানেজ করলো, কিন্তু আমাদের গ্রুপে ঢুকতে গেলে আপনাকে 2000 টাকা পেমেন্ট করে ঢুকতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে এই 2000 টাকা তারা কোথায় পাবে? এই 2000 টাকা আমি আপনাদেরকে ফ্রিতে প্রফিট করে দিব। এই 2000 টাকা আমি ফ্রিতে আপনাদেরকে প্রফিট করে দিব। এরকম সুযোগ কে দিবে আপনাদেরকে? আর এই সুযোগ আমি আপনাদেরকে একবারই দিব, বারবার কিন্তু দিব না। তাই কাজে যদি পারেন কাজে লাগান। আমাদের গ্রুপে ঢুকতে গেলে 2000 টাকা পে করে পেইড জয়েন করতে হবে আপনাকে। পেইড ভাবে আপনি সবকিছু ফ্রি পাচ্ছেন, সব ফ্রি পাচ্ছেন, কিন্তু এই টাকার অ্যামাউন্ট গুলো যে আমি তো আপনাদেরকে ফ্রিতে করে দিব না, তাই না? তো আপনাকে কি করতে হবে? আমাদের গ্রুপে ঢুকতে গেলে 2000 টাকা পেমেন্ট করে ঢুকতে হবে। এখন আমাদের মেম্বাররা ডিপোজিট করেছে, সবকিছু করেছে, কিন্তু এই 2000 টাকার জন্য সে আমাদের গ্রুপে জয়েন হতে পারতেছে না, বা সে অনেক গরিব ঘরে হতে পারে, বা অনেক স্টুডেন্ট হতে পারে, বা খুব ক্রাইসিস, অনেক কষ্ট করে সে ডিপোজিটটা করছে, এখন তার কাছে 2000 টাকা পসিবলই হচ্ছে না আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। সেই জন্য আমরা এই ব্যাচটা যখন কমপ্লিট হবে তার পরের দিন রাতে একটা ফ্রি সিগন্যাল দিই। মানে আপনাদের এই ব্যাচটা শেষ হবে হচ্ছে 21, 22, 23 তারিখে হচ্ছে আপনাদের ব্যাচটা শেষ হবে। তো 24 তারিখে 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। 24 তারিখ রাত 8টার সময় আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেব। আমি এখন স্ক্রিনে চলে আসি, হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিয়ে আমি আপনাদের সামনে চলে আসি। তো 24 তারিখ রাত 8টার সময় একটা ফ্রি সিগন্যাল দিব, যেখানে মিনিমাম 2000 টাকা আমি আপনাদেরকে প্রফিট করায় দিব। সেই 2000 টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি, আপনি আগে প্রফিট করতেছেন, প্রফিটের আগেও টাকা দিতে হচ্ছে না, আপনি আগে প্রফিট করতেছেন, 2000 টাকা প্রফিট করবেন, তারপর সেই 2000 টাকা আপনি উইথড্র করবেন, উইথড্র করে আপনার হাতে রাখবেন, হাতে পেয়ে তারপর আমাদেরকে পেমেন্ট করবেন, তারপর আপনি আমাদের গ্রুপে জয়েন করবেন। তার মানে কি, আপনাকে আদার্স টাকা লাগতেছে না, আপনার পকেট থেকে আর একটা টাকাও যাচ্ছে না জাস্ট ডিপোজিট করার পরে। আর এখন আমাদের সাথে কম্পাউন্ডিং করার রুলসটা, নিয়মটা কি, যে 50%, 50% থেকে বাঁচার উপায় কি? পুরান যাদের অ্যাকাউন্ট আছে, যদি আপনি পুরান অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান, করতে পারবেন, 50% লাগবে। আর যদি আমাদের একটা লিঙ্ক আছে, কটেক্সের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাকে 50% দিতে হবে না, জাস্ট ক্লাসের জন্য 1000 টাকা চার্জ দিলেই হবে। এখন কথা হচ্ছে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আমার লাভ কি? আচ্ছা, আপনি যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, কটেক্স আমাকে 5% করে কমিশন দিবে। কটেক্স আমাকে কত পার্সেন্ট করে কমিশন দিবে? 5% করে কমিশন দিবে। এটা আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে। তার মানে এমন না যে আপনি প্রফিট করেছেন $100, সেখান থেকে $5 আমাকে দিবে। না, না। আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে আমাকে দিবে না। কটেক্স কোম্পানি থেকে আমাকে দিবে। এটা হচ্ছে আমার পুরস্কার কটেক্স থেকে। যে আমি যে মেম্বারদেরকে নিয়ে আসতেছি, মেম্বাররা যে আমার মাধ্যমে প্রফিট করতেছে, এই জন্য কটেক্স কোম্পানি আমাকে কি করবে? 5% করে কমিশন দিবে। এখন আমার লাভটা কোথায়? ধরেন 50 জন, না, কমই ধরি, বেশি লোভ দেখানো যাবে না আপনাদেরকে। আমি 30 জন ধরলাম, হ্যাঁ, 30 জন ধরলাম, 30 জন মেম্বার কম্পাউন্ডিং এ জয়েন করতেছে, ঠিক আছে? মেম্বার তো বহুত আছে, 400-র উপরে মেম্বার আছে। তো আমি ধরলাম 30 জন মেম্বার নতুন ব্যাচের ক্ষেত্রে, হ্যাঁ, 30 জন মেম্বার কম্পাউন্ডিং এ জয়েন করেছে। তো এখানে আমি গুণ দিলাম, তাদেরকে আমি কত ডলার করে প্রফিট করাবো? $30,000 করে। $30,000 করে আমি তাদেরকে কি করব? কি হলো, বেশি দিয়ে ফেলছি। $30,000 করে আমি তাদেরকে প্রফিট করাবো। তো 30 জনকে $30,000 প্রফিট করালে তো কত ডলার আসে? $9,00,000। $9,00,000। তো সেখান থেকে কমিশন আসবে কত পার্সেন্ট? 5%। গুণ 5% সমান সমান $45,000। বাংলা টাকায় প্রায় 60 লাখ টাকার মতো। তাহলে কি আপনাদের কাছ থেকে আমাকে আর 50% নিতে হবে? হ্যাঁ, তাদের কাছ থেকে 50% নিব, যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে। যারা পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে তাদের কাছ থেকে 50% নিব। আর যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে কাজ করবে, তাদের কাছ থেকে জাস্ট 1000 টাকা করে নিব। পুরান অ্যাকাউন্ট থেকে যারা কাজ করবে, তাদের কাছ থেকে 50% প্লাস 1000 টাকা করে নিব। মানে আপনি যা প্রফিট করবেন সেখান থেকে 50% প্লাস ক্লাসের এন্ট্রি ফি চার্জ 1000 টাকা। আর না, এখন তো কেউ তো এই কাজটা চাবে না, প্রত্যেকটা ব্যাচে এই কাজটাই করে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে, কেউ লিঙ্ক ছাড়া করে না। কিন্তু আপনি যদি লিঙ্ক দিয়ে, আপনি যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে করতে চান, আমার কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। আমার এখানে বাধ্যতামূলক কোনো কিছু নাই, বাট আমার রুলস গুলো হচ্ছে আপনাকে ফলো করতে হবে। আমার রুলস এরকম। আপনি যদি আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, তাহলে তো আমার কোনো লাভ নাই, কজ আমি তো আপনার কাছ থেকে প্রফিট পাচ্ছি না, তাহলে আপনাকে নিয়ে আমার লাভ কি? আপনাকে নিয়ে আমার তো কোনো লাভ নাই।
এই কারণে যদি আপনি 50% দিতে চান আপনার নিজের অ্যাকাউন্ট থেকে, যদি আপনি আপনার ওল্ড অ্যাকাউন্টে কাজ করতে চান তাহলে 50% প্লাস 1000 টাকা। আর যদি আপনি নতুন করে নিজের নামে অ্যাকাউন্ট করে ফেলেন, আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাকে জাস্ট প্রত্যেকটা ক্লাসের জন্য 1000 টাকা দিলেই হবে। তার মানে কি আপনার 60টা ক্লাসের জন্য কত টাকা লাগতেছে? 60টা ক্লাসের জন্য 60,000 টাকা লাগতেছে অনলি। 60টা ক্লাসের জন্য 60,000 টাকা লাগতেছে অনলি। তাহলে এখন ধরেন আপনি ধরেন এখানে 16 লাখ টাকা আপনার প্রফিট ছিল, আপনি আরো 1 লাখ টাকা বাদ দেন। ধরেন আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন। 1 লাখ টাকা, আমি তো 1 লাখ টাকা নিচ্ছি না, বাট আপনি ধরেন আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন। তারপর আপনার কাছে কত? 15 লক্ষ টাকা। আপনি সব বাদ দিয়ে দেন। আপনি সবকিছু দিয়ে, সব লস টস দিয়ে বাদ দেন। আপনার কি সব দিয়ে 10 লাখ টাকা প্রফিট থাকবে না? 10 লাখ টাকা কি আপনার প্রফিট থাকবে না? সব বাদ, সব বাদ। লস, লাভ যা আছে আমাকে দিয়ে ধুয়ে আপনার কি 10 লাখ টাকা থাকবে না 20 দিনে? 20 দিনে 10 লাখ টাকা কামানো কি মনে করেন আপনি? তারপর তো আপনি এরপর তো চাইলে আবার কন্টিনিউ করতেই পারবেন। 10 লাখ টাকা কি থাকবে না? আমি তো প্রায় 26 লাখ টাকাই বাদ দিয়ে দিছি। 10 লাখ টাকা থাকবে না? থাকবে। 10 লাখ টাকা না, আরো বেশি থাকবে। 15 লাখ, 17 লাখ এমন থাকবে। কিন্তু আমি কেন বলছি 10 লাখ? ধরেন আমি আপনাকে বললাম আপনার কাছে 20 লাখ টাকা থাকবে, প্রফিট হওয়ার পরে 20 লাখ থাকবে। কিন্তু আপনি দেখলেন যে 20 দিন পর আপনার কাছে 17 লাখ টাকা হইছে। কিন্তু আপনি প্ল্যান করে রাখছেন যে 20 লাখ টাকা প্রফিট করব, এটা করব, সেটা করব, গাড়ি করব, বাড়ি করব। কিন্তু আপনার 3 লাখ টাকা কম হয়ে গেছে। তখন আপনি মনে, মনে বলবেন, নাইম ভাই বলল 20 লাখ কিন্তু হইল 17 লাখ। একটু খুঁত থাকবে। কিন্তু আমি এখন বলছি 10 লাখ। কিন্তু আপনি প্রফিট করছেন কত? 12 লাখ, 13 লাখ, 15 লাখ। তখন আপনি খুশি হয়ে যাবেন যে নাইম ভাই বলল 10 লাখ কিন্তু হইছে 12 লাখ। ভালো না? এইজন্য আমি অলওয়েজ কখনো লোভ দেই না। আমি কম বলি, প্রফিট বেশি করাই। আমি কম বলবো, প্রফিট বেশি করাবো। এজন্য আমি বলছি সব বাদ। 10 লাখ টাকা কি আপনার প্রফিট থাকবে না? থাকবে। এখন হচ্ছে $30, $40, $50 মেম্বারদের কি করা যায়? আচ্ছা, এখন $30, $40, $50 মেম্বারদের অবস্থান আছে। আপনারা $30, $40, $50 ডিপোজিট করেও কাজ শুরু করতে পারবেন আমাদের সাথে, বাট সরাসরি ডিরেক্টলি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না। কম্পাউন্ডিং এ জয়েন হতে আপনাদের 1 সপ্তাহ টাইম লাগবে। কেন 1 সপ্তাহ টাইম লাগবে? ওই যে $30, $40, $50 যে আপনি ডিপোজিট করবেন, সেই ডলারকে আমরা সিগন্যাল দিব। আমরা প্রফিট করাবো। প্রফিট করিয়ে রুলস একই থাকবে। সেম চার্জ 2000 টাকা দিয়ে জয়েন করতে হবে, রেগুলার 1000 টাকা করে চার্জ দিতে হবে। সেম চার্জ, ওইটা দিয়ে আপনাকে রেগুলার কি করব? আমরা আপনাকে প্রফিট করাবো। প্রফিট করিয়ে আপনার ব্যালেন্সটাকে $100 করব। 7 দিন টাইম লাগবে। 5 দিন লাগে, আমি 7 দিন টাইম নিয়ে রাখবো। ঠিক আছে? ধরেন 7 দিন টাইম লেগেছে। 7 দিনের ভিতরে আপনার সেই $40, $50 কে আমরা $100 এ নিয়ে আসবো। নিয়ে এসে তারপর হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং এ জয়েন করাবো। তার মানে হচ্ছে যারা ডিরেক্টলি $100 দিয়ে কম্পাউন্ডিং এ জয়েন করতেছে তাদের লাগতেছে 20 দিন। আর যারা $50 বা $40 দিয়ে শুরু করতেছে তাদের লাগবে 25 দিন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে সর্বনিম্ন কত ডলার ডিপোজিট করা যায়? সর্বনিম্ন $10 ডিপোজিট করা যায়। কিন্তু $10 দিয়ে ডিপোজিট করলে আমি আপনাকে নিব না। মানি ম্যানেজমেন্ট, ওই যে মানি ম্যানেজমেন্ট বললাম না শুরুতে, ওই মানি ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে করাইতে পারবো না। তো কত ডলার মিনিমাম নিয়ে কাজ করতে হবে আমার সাথে? মিনিমাম 40, 50, 30 হলেও চলবে। 30 হলে আমার কষ্ট হয়ে যাবে অনেক, প্রফিট করাতে অনেক কষ্ট হয়ে যাবে। বাট আমি বলবো আমাকে যদি আপনারা কষ্ট দিতে না চান, আপনারা $40, $50 করার ট্রাই করবেন অ্যাটলিস্ট। আপনি $30 করতে পারলে আরো $10 অটোমেটিক আপনি করতে পারবেন। মানে আপনার সেফের জন্য, আপনার মানি ম্যানেজমেন্টের জন্য, আমার তো কিছু না। আপনার মানি ম্যানেজমেন্টের সুবিধা হবে, তাহলে আমার কষ্ট হয়ে যাবে আপনার মানি ম্যানেজমেন্ট করাতে। মানে আপনাকে $2 জায়গায় আমাকে $1 করাইতে হবে। আমার অনেক টাইম লেগে যাবে। এত টাইম তো দিতে পারবো না। তাই না? তো ট্রাই করবেন মিনিমাম 40 থেকে $50 করা। $50 হলে বেস্ট, 100 কম্পাউন্ডিং এর জন্য বেস্ট $100। আর হচ্ছে কম করবেন যারা, তাদের হচ্ছে 40 থেকে $50। ঠিক আছে? আর যারা 40 থেকে $50 করবে তাদের কম্পাউন্ডিং কমপ্লিট হতে 25 দিন লাগবে। আর যারা ডিরেক্টলি $100 দিয়ে কম্পাউন্ডিং করবে তাদের কমপ্লিট হতে 20 দিন লাগবে। এখন আসেন, 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। তো আপনাদের কিন্তু কোনো পাবলিক গ্রুপ নাই, যে গ্রুপে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন না। এই যে এখন যে বর্তমানে যে গ্রুপটা আছেন, এই গ্রুপে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন না। আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপ খোলা হয়েছে। আর ওই গ্রুপে 24 তারিখে সিগন্যাল হবে। এই গ্রুপে কিন্তু কোনো সিগন্যাল হবে না। যেমন আপনাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে, আপনারা সেই গ্রুপে চাইলে শেয়ার করতে পারবেন। ধরেন জিসান একটা জিনিস জানে, আলামিন সেটা জানে না। আলামিন শেয়ার করলো গ্রুপে, জিসান সেটা অ্যান্সার দিয়ে দিল আমি না থাকলেও। এরকম হবে। তাই সেই পাবলিক গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে। সেই পাবলিক গ্রুপেই 24 তারিখে সিগন্যাল হবে। তো সেই গ্রুপে কিভাবে জয়েন হবেন? আমি এখন ক্লাস শেষে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিব। এই যে আমাদের এই রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে
আমাদের অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন, আমরা চেক করে আপনাকে ফ্রি সিগন্যাল ব্যাচ 38 এই গ্রুপে জয়েন করে দিব। আমি আবার রিপিট করতেছি, 24 তারিখে ফ্রি সিগন্যাল হবে নতুন গ্রুপে, এই গ্রুপে না। আপনাদের জন্য ফ্রি সিগন্যাল যেতে হবে, ফ্রি সিগন্যালের জন্য গ্রুপ আছে, ফ্রি সিগন্যাল ব্যাচ 38 গ্রুপের নাম। সেই গ্রুপে জয়েন হতে গেলে আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে, লিংক থেকে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদের অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন, আমরা চেক করে আপনাকে ফ্রি সিগন্যাল ব্যাচ 38 এই গ্রুপে অ্যাড করব। সেই গ্রুপে 24 তারিখ রাত 8টার সময় ফ্রি সিগন্যাল হবে, সেই ফ্রি সিগন্যালে মিনিমাম 2000 টাকা প্রফিট করতে পারবেন। প্রফিট করে 25 তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হয়ে যাবে। কিভাবে ভেরিফাই করবেন? ভেরিফাই করার জন্য এনআইডি কার্ড লাগবে, মাস্ট বি। তো আপনার স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্টের তো এনআইডি কার্ড নাই, বাবা মা ভাই বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। ধরেন আপনার নাম আলামিন, আপনি প্রোফাইলে আলামিন নাম দিয়েছেন, সমস্যা নাই, বাবা মার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করার জন্য আলাদা আপনার এনআইডি কার্ড লাগবে না, যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তারপরে এনআইডি কার্ড আপলোড করার পরে আপনার প্রোফাইলে দেখবেন উপরে একটা ইমেল অপশন আছে, সেই ইমেলের ওইখানে আনভেরিফাইড লেখা ছোট করে, সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে, সেই মেলটাকে কনফার্ম করলে আপনার ইমেলটা আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। তারপরও আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাকে স্ক্রিনশট দিবেন। অবশ্যই আজকে থেকে আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাকে স্ক্রিনশট দিবেন। আপনাদের তো প্র্যাকটিস করতে হবে, আগামীকাল যেগুলো শেখাবো সেগুলো তো প্র্যাকটিস করতে হবে, সেজন্য তো অ্যাকাউন্ট লাগবে। তো আজকে থেকে আগামীকাল বিকেলের ভিতর অ্যাকাউন্ট করবেন।